ওকে, সো আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থিওরেমস অন লিমিট। তো আমরা যখন লিমিট করি তখন আসলে যেমন আমরা জানি যে লিমিটের ক্ষেত্রে দুইটা ফাংশন থাকলে আমরা দুইটাকে আলাদা করে ফেলতে পারি, তারপর একটা কনস্ট্যান্টকে বাইরে আনতে পারি। তো এই সমস্ত যে ব্যাপারগুলো যেগুলো আমরা অনেক আগে থেকে জানি, করে অভ্যস্ত, বাট এটা আসলে করা যায় কি না বা কোন কন্ডিশনে করা যাবে সেটা হয়তো আমরা ভালো করে জানি না। তো ওই ব্যাপারগুলো আজকে দেখবো অ্যান্ড থিওরেম গুলো আমরা প্রুফ করা ট্রাই করবো। তো আমরা প্রথমেই যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অ্যালজেব্রা অফ লিমিট। অ্যালজেব্রা বলতে আমরা কি বুঝি, যে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম কিছু ব্যাপার, তো ওইটাই আসলে আমরা মিন করব। তো এখন এখানে আমরা চারটা থিওরেম দেখাচ্ছি, ওকে। এবং ফাংশনটা হচ্ছে আমাদের আর এন থেকে আর এম এ, ওকে। আর এন থেকে আর এম এ, জিটাও হচ্ছে আর এন থেকে আর এম এ। এখন যদি এমন হয় যে আমাদের এফ এর লিমিট হচ্ছে L1 এন্ড আমাদের জি এর লিমিট হচ্ছে L2, কিন্তু আমাকে বের করতে বললো যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, এইটা আমাকে ইভ্যালুয়েট করতে বলবো। তো স্বাভাবিকভাবে আমরা যে কাজটা করি যে দুইটাকে আলাদা করে ফেলি, যে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স, এই কাজটা আমরা সচরাচর করে থাকি। এখন প্রথমটা যদি L1 হয় আর পরেরটা যদি L2 হয়, তাহলে আমরা লিখতে পারি L1 প্লাস L2। আচ্ছা, তো এগুলোকে আমরা একটু স্মল লেটারে চেঞ্জ করে দিই, তাহলে লিখতে সুবিধা হবে। ওকে, সো এই যে আমরা যে কাজটা করলাম, যে দুইটা ফাংশনের লিমিট, মানে দুইটা ফাংশন যোগ আকারে থাকলে লিমিটের ক্ষেত্রে আমরা লিমিট দুইটা আলাদা করে দিতে পারি। তো এই যে যে কাজটা করলাম, সো এটাই হচ্ছে আমাদের অ্যালজেব্রা অফ লিমিট। বা যেমন আমরা অনেক সময় যে কাজটা করি যে ভাগ থাকলে, যখন আমাদের ডিভিশন থাকে, যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ডিভাইড বাই জি অফ এক্স, এটা আমরা কি লিখি, যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ডিভাইড বাই লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স। তো এই কাজটা আমরা করি, ওকে। আবার যদি গুণ থাকে, যে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইন্টু জি এক্স, যদি এই জিনিসটা থাকে, তো তখন আমরা লিখি যে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু এ জি এক্স। তো এটা আমরা লিখে থাকি, আমরা জানি এটা কাজ করে, কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা একটু খেয়াল করে দেখো, এই জিনিসটা যদি ডিফারেন্সিয়েশনে থাকতো, যে এফ এক্স ইন্টু জি এক্স, তখন কি আমরা এটা লিখতে পারি ইন্টু ডিএক্স? এই জিনিসটা কি লেখা যায়? পসিবল? আনসার হচ্ছে না, এটা পসিবল না। তো ডিফারেন্সিয়েশনে কিন্তু এইভাবে দুইটা ফাংশন গুণ আকারে থাকলে আলাদা করা যায় না, এটা এটা আসলে ভ্যালিড না, ঠিক আছে। কিন্তু লিমিটের ক্ষেত্রে ভ্যালিড। এখন কথা হচ্ছে লিমিটের ক্ষেত্রে যে তাহলে ভ্যালিড, এটা আসলে আমাকে গ্যারেন্টি দিচ্ছে কে? ওকে, এটা গ্যারেন্টি দেওয়ার জন্য আমাকে আসলে প্রুফ করতে হবে আসলে যে গুণ থাকলে আলাদা করা যায়, ওকে। আর সবগুলো ফাংশনই আমাদের আর এন থেকে আর এম এ। তবে আমরা যখন যে থার্ড অ্যান্ড ফোর্থটা প্রুফ করব, তখন আসলে আমাদের এম এর ভ্যালুটা 1 হবে, কারণ ফাংশনটা যদি একটা সংখ্যাতে না যায়, তো তখন তো আমরা ফাংশন দুইটাকে গুণ করতে পারবো না বা ডিভাইড করতে পারবো না। আর আরেকটা ব্যাপার, যখন আমরা এই যে লাস্টেরটা প্রুফ করব, আমাদের জি অফ এক্স এর লিমিট L2 সেটা নট ইকুয়ালস টু জিরো হতে হবে, না হলে কিন্তু আমাদের ফ্র্যাকশনের নিচে জিরো চলে আসবে, ওকে। তো কাজটা শুরু করার আগে আমরা একটু মনে করাই দিতে চাই যে লিমিটের ডেফিনেশনটা আসলে কি। যে আমাদের যদি থাকে যে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু এল, তো দেন আমরা এইটাকে ইন্টারপ্রেট করতে পারি এইভাবে: ফর এনি এপসাইলন গ্রেটার দেন জিরো দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দেন জিরো সাচ দ্যাট, এমন একটা ডেল্টা এক্সিস্ট করবে সাচ দ্যাট জিরো লেস দেন নর্ম অফ এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা ইমপ্লাইজ এফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন, যদি আমাদের একটা সংখ্যাতে যায়। আর যদি আমাদের আর এন থেকে আর এম এ যায়, তো তখন আমাকে এই আউটপুটের ক্ষেত্রে নর্ম ইউজ করতে হবে। সো এই হচ্ছে কনসেপ্ট ডেল্টা এপসিলনের, এটা আমরা সবাই জানি।
তো আমরা প্রথম প্রবলেমটা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের একটা ফাংশন আছে, ফাংশনটা হচ্ছে আর এন থেকে আর এম এ, ইফ সাচ দ্যাট আর এন টু আর এম, একটা ফাংশন। এখন এই ফাংশনের এ পয়েন্টে মানে লিমিট হচ্ছে L1, আর জি ফাংশনটাও আর এন থেকে আর এম। এখন জি ফাংশনটার লিমিট হচ্ছে L2। এখন আমাদের প্রুফ করতে হবে যে এফ প্লাস জি যে ফাংশনটা সেটা লিমিট হবে L1 প্লাস L2। এই জিনিসটা প্রুভ করতে, এটা আমরা জানি যে লিমিটকে আলাদা করে নিলে তাহলে প্রথমটা L1 পরেরটাকে L2 আসে। এখন প্রুফ তো করতে হবে আমাদেরকে। তো প্রুফ করার জন্য আমাদের আসলে যে জিনিসটা করতে হয়, আমাদের দেখতে হবে যে প্রুফে কি চাওয়া হচ্ছে। তো ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমাদের প্রুফে এই জিনিসটা চাওয়া হচ্ছে, আরো ভালো করে বললে আমাদের প্রুফে চাওয়া হচ্ছে যে এইটার লিমিট হচ্ছে এইটা। ওকে, এই জিনিসটা দেখাইতে হবে। এখন আমরা জানি যখন একটা জিনিসের লিমিট আরেকটা জিনিস হয়, মানে যখন আমাদের এফ অফ এক্স এর লিমিটটা এল হয়, তখন কি প্রুফ করতে হবে যে এফ অফ এক্স মাইনাস এল, এটার মডুলাসটা লেস দেন অ্যাপসিলন হবে, তো এই ক্ষেত্রে হবে নর্ম। ওকে, তো এই জিনিসটা ফাইনালি শো করতে হবে ফর এনি অ্যাপসিলন গ্রেটার দেন জিরো। এটাই হচ্ছে আমাদের দেখাতে হবে। তো এই জন্য আমরা যেটা করব, আমরা প্রথমত কি করতে হবে সেটা একটু লিখে নিব। তো গিভেন অ্যাপসিলন গ্রেটার দেন জিরো, উই হ্যাভ টু ফাইন্ড delta greater than 0 such that for 0 less than norm of x minus a less than delta implies কি করতে হবে যে আমাদের ফাংশনটা হচ্ছে এখন যেটাকে আমরা প্রুফ করতে চাই সেই ফাংশনটা হচ্ছে এফ এক্স প্লাস জি এক্স মাইনাস, আর আমাদের লিমিটটা হচ্ছে L1 প্লাস L2। ওকে, সো এইটার যে নর্ম সেটা লেস দেন হতে হবে এপসিলন। তো এই জিনিসটা আসলে প্রুফ করতে দেখাতে হবে আমাদের। ওকে, মেইনলি হচ্ছে এইটা দেখাতে হবে, এমন একটা ডেল্টা পেতে হবে আমাদের। তার মানে ডেল্টা পেতে হবে আর এই জিনিসটা অ্যাপসিলন চেয়ে ছোট হবে। তো এটাই হচ্ছে আমাদের টার্গেট। এখন যেটা আমাদের টার্গেট সেটা নিয়ে আগে কাজ করা শুরু করতে হবে। ওকে, তো তাহলে আমরা টার্গেটটা নিয়ে কাজ করা শুরু করি। এখন নাও, নর্ম অফ এফ এক্স প্লাস জি এক্স মাইনাস L1 প্লাস L2। সো এটাকে আমরা লিখতে পারি এফ এক্স মাইনাস L1 প্লাস জি এক্স মাইনাস L2। এরপর আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করবো। আমরা জানি মডিউলাস অফ এক্স প্লাস ওয়াই, এটাকে লেখা যায় মডিউলাস অফ এক্স প্লাস মডিউলাস অফ ওয়াই। এই সেম জিনিসটা নর্মের ক্ষেত্রেও কিন্তু কাজ করে, কারণ নর্ম হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিকে ফলো করে। এটা নর্মের একটা প্রপার্টি কে বলতে পারো, যে কোনো নর্ম এই জিনিসটা ফলো করবে, না হলে সে নর্ম হবে না। তাহলে এখানে লেখা যায় নর্ম অফ এফ এক্স মাইনাস L1 প্লাস নর্ম অফ জি এক্স মাইনাস L2। ওকে, এখন এই টোটাল জিনিসটা অ্যাপসিলন চেয়ে ছোট হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো তাহলে আমাদের ইনটিউশন যেটা বলে যে এইটুকু জিনিস অ্যাপসিলন বাই টু এর চেয়ে ছোট হবে, এইটুকু জিনিসও অ্যাপসিলন বাই টু এর চেয়ে ছোট হবে, সামহাও এটা দেখাতে হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের টার্গেট। এখন কি করতে পারি, আমরা একটা জিনিস করতে পারি যে এখানে আমাদের কিন্তু কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই ইনফরমেশনটা আমার দেওয়া আছে যে এফ এক্স এর লিমিট হচ্ছে L1। তো এখান থেকে আমি কিছু একটা কিন্তু ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি, আমরা লিখবো যে গিভেন, এটা এর আগের পেজে হবে। ওকে, তো আমাদের গিভেন দেওয়া আছে, গিভেন লিমিট এক্স টেন্স টু এ, এফ এক্স এর লিমিট হচ্ছে L1। এখন অ্যাপসিলন তো অলরেডি একবার চুজ করা হয়েছে, এই যে অ্যাপসিলন কিন্তু একটা গিভেন করা আছে অলরেডি। এখন এই অ্যাপসিলনের জন্য এখন নাও, এখন ধরি আমি নতুন একটা অ্যাপসিলন চুজ করি, সাপোজ নাও ফর অ্যাপসিলন প্রাইম গ্রেটার দেন জিরো দেয়ার এক্সিস্ট ডেল্টা ওয়ান গ্রেটার দেন জিরো সাচ দ্যাট। কেন ডেল্টা ওয়ান এক্সিস্ট করবে, কারণ এটা অলরেডি একটা লিমিট, এটা কিন্তু গিভেন আছে, এটা মানে প্রুফ করতে হবে না, এটা কিন্তু বলাই আছে যেটা হবে, কোশ্চেনে বলা আছে। তার মানে আমরা অ্যাপসিলন যাই দেন এখন এমন একটা ডেল্টা এক্সিস্ট করবে সাচ দ্যাট আমাদের জিরো লেস দেন নর্ম অফ এক্স মাইনাস এ লেস দেন
ডেল্টা ওয়ান ইমপ্লাইজ আমাদের এফ এক্স মাইনাস এল ওয়ান এটা লেস দেন এপসিলন প্রাইম। ওকে, এখন আমাদের একটু অবজারভেশন আছে। অবজারভেশনটা হচ্ছে যে আমরা চাচ্ছিলাম যে এই জিনিসটা যাতে অ্যাপসিলন বাই টু হয়। ওকে, মানে এটার চেয়ে বড় যাতে অ্যাপসিলন বাই টু হয়। এই জন্য আমরা র্যান্ডম অ্যাপসিলন প্রাইম না নিয়ে, এখানে তো আমরা যে কোনো নাম্বার দিতে পারি, যে কোনো পজিটিভ নাম্বার। এই অ্যাপসিলন প্রাইম না দিয়ে আমরা দিয়ে দিব অ্যাপসিলন বাই টু। ওই অ্যাপসিলন বাই টু এর জন্য কিন্তু একটা ডেল্টা আসবে। এটি হচ্ছে আমাদের মেইন থিমটা আর কি। ওকে, এই অ্যাপসিলন বাই টু দেওয়ার কারণটা হচ্ছে এটা, এখানে আমি যে কোনো রিয়েল নাম্বার ইউজ করতে পারি, কারণ যেটা লিমিট হবে অ্যাকচুয়ালি সেখানে যে কোনো অ্যাপসিলন ইনপুট দিলেই একটা ডেল্টা পাওয়া যাবে। অ্যাপসিলন বলতে যে কোনো রিয়েল নাম্বার। আমরা অ্যাপসিলন না দিয়ে অ্যাপসিলন বাই টু ও দিতে পারি, কোনো সমস্যা নেই। তো ওই অ্যাপসিলন বাই টু কেই সে অ্যাপসিলন মনে করবে আর কি। ওকে, সেটার জন্য একটা ডেল্টা বের করে দিই। তাহলে এই জিনিসটা গেল। এখন সেম কাজটা আমরা করবো জিএক্স এর বেলাতে। জিএক্স ও হুবহু সেম কাজটা করবো। সো আবারও গিভেন লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স ইকুয়ালস টু এল টু, দ্যাট মিনস ফর epsilon by 2 greater than 0 there exists delta 2 greater than 0। এখন এফ ফাংশনের জন্য আসবে ডেল্টা ওয়ান, আর জি এর জন্য আসবে ডেল্টা টু, কারণ ফাংশন তো ডিফারেন্ট। সেম অ্যাপসিলনের জন্য তো ডেল্টা যে সেম আসবে সেটা তো আমি বলতে পারবো না, এই জন্য দুইটা আলাদা ডেল্টা আমরা ধরতেছি। such that such that 0 less than norm of x minus a less than delta 2 implies g of x minus l2 এটার নর্ম লেস দেন এপসাইলন বাই টু। আমাদের এপসাইলনটা আসলে এপসাইলন বাই টু। ওকে, আগেটা ছিল এটা, এখন হচ্ছে এটা। কিন্তু এখানে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে একটা স্টেটমেন্ট কাজ করতেছে ডেল্টা ওয়ান এর জন্য, আরেকটা স্টেটমেন্ট কাজ করতেছে ডেল্টা টু এর জন্য। আসলে ব্যাপারটা কি, ধরলাম এই হচ্ছে আমাদের এ, এই স্টেটমেন্টটা কাজ করতেছে এ এর আশেপাশে ডেল্টা ওয়ান রেডিয়াস পর্যন্ত। ওকে, এই হচ্ছে ডেল্টা ওয়ান, এই হচ্ছে ডেল্টা ওয়ান, ডেল্টা ওয়ান রেডিয়াস পর্যন্ত। মানে এটা হচ্ছে এ প্লাস ডেল্টা ওয়ান, আর এটা এ মাইনাস ডেল্টা ওয়ান। আর এই স্টেটমেন্টটা কাজ করতেছে ডেল্টা টু রেডিয়াস পর্যন্ত। ওকে, মানে সে কাজ করতেছে এতটুকুর জন্য, এতটুকু জায়গার জন্য। Okay? এখন আমরা যে কাজটা করি, আমরা যদি এই দুইটা ডেল্টার মিনিমাম একটা ডেল্টা নিই, ধরলাম একটা, ধরলাম ডেল্টা ওয়ান হচ্ছে পাঁচ আর ডেল্টা টু হচ্ছে ছয়। মানে একটা হচ্ছে পাঁচের আগ পর্যন্ত সব ভ্যালুতে কাজ করে, একটা হচ্ছে কি ছয়ের আগ পর্যন্ত সব ভ্যালুতে কাজ করে। ঠিক আছে, তার মানে আমরা যদি মিনিমামটা নিই, এটা কি বোঝাবে? তার মানে কি দুইটা স্টেটমেন্টই ওই ডেল্টার জন্য কাজ করে। একটা যদি পাঁচের জন্য কাজ করে, একটা যদি ছয়ের জন্য কাজ করে, এটা মিন করে কি যে পাঁচের জন্য দুইটাই কাজ করবে না? এটি আমরা বলতে পারি না? এটা বলা যায় কিনা? তো এটা কিন্তু বলা যায়। এখন তাহলে আমরা চুজ করি, চুজ ডেল্টা ইকুয়ালস টু মিনিমাম অফ ডেল্টা ওয়ান ডেল্টা টু। আমাদের যতগুলো ডেল্টা থাকে এগুলো মিনিমাম করতে হবে। তাহলে দেন, দেন তাহলে আমরা যদি এই ডেল্টাটা এখন চুজ করি, ইমপ্লাইজ, এটা ইমপ্লাই করবে আমাদের এই এফ এরটাও কারেক্ট হবে, জি এরটাও কারেক্ট হবে। এটা ইমপ্লাই করে কি, যে এফ এক্স মাইনাস এল ওয়ান এটাও লেস দেন এপসাইলন বাই টু হবে। অলসো অলসো জি এক্স মাইনাস এল টু এটাও লেস দেন এপসাইলন বাই টু হবে। দুইটাই লেস দেন এপসাইলন বাই টু হবে যদি আমরা এই ডেল্টাটা চুজ করি। মানে মিনিমাম যখন নিবো আর কি, তাহলে এই মিনিমামের জন্য দুইটা স্টেটমেন্টই ভ্যালিড হবে। এখন তাহলে দুইটা স্টেটমেন্ট যদি ভ্যালিড হয়, তাহলে আমরা এই প্রথমটার চেয়ে বড় লিখতে পারি এপসাইলন বাই টু, আর পরেরটার চেয়েও বড় হচ্ছে এপসাইলন বাই টু। তাহলে ইকুয়ালস টু এপসাইলন, দ্যাট মিনস ফর ডেল্টা ইকুয়ালস টু মিনিমাম অফ ডেল্টা ওয়ান ডেল্টা টু, আমাদের জিরো লেস দেন নর্ম অফ এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা ইমপ্লাইজ আমাদের
এফ এক্স প্লাস জি এক্স, এটা নর্ম, সরি এটা মাইনাস L1 প্লাস L2, এটা লেস দেন এপসাইলন হয়ে গেল। সো দ্যাট মিনস আমরা প্রুফ করে ফেললাম। আমরা আসলে কি প্রুফ করলাম? সো দ্যাট মিনস লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স প্লাস জি এক্স, মানে আমরা প্রুফ করে ফেললাম যে এইটার লিমিট আসলে এই জিনিসটা, L1 প্লাস L2। সো প্রমাণ হয়ে গেল। ওকে, আশা করি এই থিওরেমটা বোঝা গেল যে এখানে আসলে কি করা হলো। তাহলে যদি একটু সামারাইজ করি, এখানে আমাদের যেটা প্রুফ করতে হবে যে এই থার্ড লাইন, সেকেন্ড লাইনটা, যে এফ এক্স প্লাস জি এক্স এর লিমিট হচ্ছে L1 প্লাস L2, তো ওইটা প্রুফ করার জন্য এই জিনিসটুকু আমাকে শো করতে হবে। সো এটা আমরা লিখলাম। ওকে, দেন আমরা যে জিনিসটাকে অ্যাপসিলন চেয়ে ছোট প্রুফ করতে চাই সেই জিনিসটা আমরা এখানে লিখছি, দুইটা ডিফারেন্স করে করে আমাদের এই লাইন আসছে। সো এইটাও ছোট হবে অ্যাপসিলন বাই টু এর চেয়ে, এটাও ছোট হবে অ্যাপসিলন বাই টু এর চেয়ে। সেজন্য আমাদের যেহেতু এই দুইটা লিমিট এক্সিস্ট করে, সো ওই নন জিনিসটা আমরা অ্যাপ্লাই করছি। সো আমরা এফ এক্স এর ক্ষেত্রে লিখছি যে আমরা অ্যাপসিলন বাই টু ইনপুট দিব, তাহলে একটা ডেল্টা ওয়ান পাবো। জি এক্স এর ক্ষেত্রে একটা অ্যাপসিলন বাই টু ইনপুট দিব, একটা ডেল্টা টু পাবো। দেন আমরা যদি মিনিমাম ডেল্টা নিই, মিনিমামটাকে ডেল্টা দিই, তাহলে তখন এই ডেল্টার জন্য দুইটা স্টেটমেন্টই কারেক্ট, তো কমন ডেল্টা হয়ে গেল। তো তার মানে ওই ডেল্টার জন্য আমাদের কিন্তু এই এই জিনিসটা এপসালন এর চেয়ে ছোট হচ্ছে, তার মানে কি এটা লিমিট এক্সিস্ট করে। এখন এই সেম প্রসেসে তোমরা হচ্ছে এই জিনিসটা করবা, এটা আমি হোমওয়ার্ক দিয়ে রাখতেছি। জাস্ট এখানে প্লাসের জায়গায় মাইনাস দাও, প্রুফটা কাছাকাছি একদম। ওকে, তো এখন আমরা চলে যাব প্রোডাক্ট রুল, যেটা আর কি প্রোডাক্ট রুলে চলে যাব। তো এখানেও সেম, এখানে এফ এক্স আর জি এফ এক্স এর লিমিটটা দেওয়া আছে। এখন আমরা আসলে যে গুণফলের লিমিট যে L1 ইন্টু L2, সেটা প্রুফ করার চেষ্টা করব। তো সেই প্রুফটা করার জন্য আমরা কি লিখি যে আমাকে কি করতে হবে। তো আমরা আগে অ্যাপসালনটা নিয়ে নিই, গিভেন epsilon greater than 0, we have to find delta greater than 0 such that we have to find delta greater than such that 0 less than norm of x minus a less than delta implies, এটা ইমপ্লাই করবে কি যে norm of fx into gx minus L1 into L2, এইটা লেস দেন হবে এপসিলন। ওকে, তো এই জিনিসটা আমাকে আসলে দেখাতে হবে সামহাউ। তো এটি আমরা এখন দেখানোর ট্রাই করব। তো এই জন্য আমাদের যে জিনিসটাকে অ্যাপসিলন যে ছোট প্রুফ করতে হবে সেটা নিয়ে আগে কাজ শুরু করতে হবে। ওকে, তো আমরা কাজটা শুরু করি তাহলে। তাহলে নর্ম অফ এফ এক্স ইন্টু জি এক্স মাইনাস L1 ইন্টু L2। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আমাদের নর্ম ইউজ করতে হবে না, এখানে আমাদের শুধু অ্যাবসোলিউট ভ্যালু ইউজ করলেই হবে। কারণ এই প্রুফ থ্রি এর জন্য আমাদের এই ফাংশনগুলো কিন্তু অবশ্যই আর এন থেকে আর এ যেতে হবে। ওকে, জিটাও সেম, আর এন থেকে আর এ যেতে হবে। কেন আরে যেতে হবে? কারণ আরে যদি না যায়, এই L1 L2 যদি জাস্ট রিয়েল নাম্বার না হয়, আমি কিন্তু দুইটাকে গুণ করতে পারবো না। যদি এগুলো ভেক্টর হয় তাহলে কিন্তু এই গুণ করা পসিবল না আসলে। সো দ্যাটস ওয়াই আমি এই অ্যাজাম্পশনটা করতে হচ্ছে। তো এই জন্য আমাদের এই রাইট সাইডে যেটা, এই আউটপুটে কিন্তু আমাদের নর্ম ইউজ করতে হবে না, শুধু মডুলাস লিখলেই হবে। সো দ্যাটস এখানে আমরা নর্ম সাইনটা কেটে দিচ্ছি, শুধু মডুলাস থাকে। ওকে, এখন এই প্রুফটা মেলানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে মাইনাস করব এফ এক্স ইন্টু L2, তারপর প্লাস করব এফ এক্স ইন্টু L2। সেটা কাটাকাটি যায় আসলে। ওকে, এটা কেন করলাম এটা আস্তে আস্তে বোঝা যাবে। তো এখন আমরা দুইটা পার্টকে আলাদা করে ফেলি। তো এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট। ওকে, তো এই দুইটাকে পার্টকে আলাদা করলে তাহলে লেখা যাবে এরকম, লেস অর ইকুয়ালস টু মডুলাস অফ এফ এক্স ইন্টু জি এক্স মাইনাস এফ এক্স ইন্টু L2 প্লাস এফ এক্স ইন্টু L2 মাইনাস L1 ইন্টু L2। ওকে, তো এরপর আমরা যে কাজটা করি, আমরা এফ এক্সটাকে বাইরে আনতে পারি, তাহলে হবে মডুলাস অফ এফ এক্স
ইন্টু g(x - L2) প্লাস এখানে আমাদের L2টাকে বাইরে আনা যায়, মডুলাস অফ L2 ইন্টু f(x - L1)। সো এইরকম পজিশনে আসবে। ওকে, এখন এটাকে আমরা একটু সাজাই গুছায় আমরা এই পার্টটাকে একটু প্রথমে লিখি, ওইটাকে আমরা পরে লিখি। তো এটা আমরা নেক্সট পেজে করি। তাহলে আমাদের হবে এই L2 ইন্টু f(x - L1) প্লাস নর্ম অফ মডুলাস অফ f(x) ইন্টু g(x - L2)। তো আমাদের মোটামুটি এখানে গুছানো হয়ে গেল আর কি, সাজানো গোছানো শেষ। এখন আমাদের দুইটা টার্ম থাকলে আমরা যে কাজটা করি যে এইটুকুর চেয়ে বড় হবে ε/2, এইটুকুর চেয়েও বড় হবে ε/2। ওকে, তাহলে এখন আমাদের তাহলে প্রথম পার্ট নিয়ে কাজ শুরু করি যে f(x)(L1), কারণ আমরা জানি f(x) এর লিমিট হচ্ছে L1, তাহলে এখান থেকে কিছু একটা করা যাবে। ওকে, তো এই কাজটা আমরা একটু করার চেষ্টা করি। ওকে, সো তাহলে আমরা প্রথম অ্যাজাম্পশনটা নিয়ে নিই যে গিভেন লিমিট x টেন্ডস টু a, f(x) হচ্ছে L1। ওকে, তাহলে আমরা লিখতে পারি কি ফর এপসিলন প্রাইম গ্রেটার দেন 0, সেখানে আমরা এপসিলন প্রাইমই দিচ্ছি, পরে ওইটাকে চেঞ্জ করব। ওকে, ফর এপসিলন প্রাইম গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট Δ1 গ্রেটার দেন 0 সাচ দ্যাট। যখনই আমরা একটা এপসিলন প্রাইম ইনপুট দিব তখনই একটা Δ1 আমাকে দিবে, কারণ এই লিমিটটা যেহেতু এক্সিস্ট করতেছে। তো সেটা হবে 0 লেস দেন x - a লেস দেন ডেল্টা, ইমপ্লাইজ কি হবে f(x - L1), এটার মডুলাস লেস দেন হবে এপসিলন প্রাইম। তাহলে f(x - L1) এর নর্মের চেয়ে বড় কত এপসিলন প্রাইম, তো এটা আমরা একটু বসাই দিই এখন। এখানে একটু বসাই দিই, তাহলে বসাই দিলে কি হবে নর্ম অফ L2 ইন্টু এপসিলন প্রাইম। ওকে, প্লাস এরপরে যা আছে তাই থাক। ওকে, কিন্তু আমরা আসলে চাচ্ছিলাম কি এই টোটাল জিনিসটা যাতে ε/2 হয়। ওকে, টোটাল জিনিসটা আসলে ε/2 হয়, বাট সেটা কিন্তু হয় নাই। তাহলে এখানে এপসিলন প্রাইম না দিয়ে আসলে কি দেওয়া উচিত, একটু কি আমাকে একটু বলেন তো। এখানে এপসিলন প্রাইম মানে এপসিলন প্রাইম না দিয়ে আসলে কি দেওয়া উচিত, মানে টোটাল জিনিসটা যে ε/2 হওয়া উচিত। তাহলে L2 ইন্টু এপসিলন প্রাইম হচ্ছে ε/2। তাহলে এপসিলন প্রাইমের জায়গায় আসলে কি দেওয়া উচিত ছিল ε/2 ইন্টু নর্ম অফ L2, তাই না? এটাই তো আসলে দেওয়া উচিত ছিল। তো এই জিনিসটা যদি বসাই তাহলে কিন্তু হয়ে যায় ε/2 নর্ম অফ L2, এটা আসলে দেওয়া উচিত। এই জন্য আমরা যেটা করব এপসিলন প্রাইমের জায়গায় দিব ε/2 L2। ওকে, এই জিনিসটা দিলাম। এখন এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, আমার তো L2-র ভ্যালু তো 0 হয়ে যেতে পারে। এখন L2-র ভ্যালু যদি 0 হয়ে যায় তখন কিন্তু এই এই টোটাল জিনিসটা একটা আনডিফাইন্ড অবস্থায় চলে আসবে। ওকে, তো সেই জিনিসটা তো আমি চাই না। তাহলে এই জন্য আমরা যেটা করব, আমরা যে জিনিসটা করব যে 2 ইন্টু অ্যাবসোলুট ভ্যালু অফ L2 আরেকটা এক্সট্রা +1 দিয়ে দিব। এখন L2 0 হইলে কোনো প্রবলেম নেই, এখন আর আমাকে কোনো সমস্যা করবে না। ওকে, তো যখন এই যে 0 নিয়ে কোনো একটা ঝামেলা হবে তখন নিচে আমরা এক্সট্রা একটা 1 যোগ করে দিব আর কি। সো এইটা এখন দিলাম। তাহলে আমাদের এই পার্টটা সলভ। তাহলে এখানে যেটা আসতেছে L2 ইন্টু এটার চেয়ে বড় কত ε/2 ইন্টু L2 +1। ওকে, নর্ম অফ L2 +1। ওকে, সো এরপরে বাকিটা যা আছে ওইটা নিয়ে আমরা একটু পরে কাজ করি। এখন এরপরে এরপরে আমাদের যে জিনিসটা ঝামেলা করতেছে এই জিনিসটুকু f(x), এই f(x)টা আমাকে ঝামেলা করতেছে। f(x) এর চেয়ে একটা ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে,
কারণ আমরা হচ্ছে ইনইকুয়ালিটির কে যেহেতু সবসময় বড় করি, তাই না? তো আমরা ফ্র্যাকশনের উপরে থাকলে বড় করি, ফ্র্যাকশনের নিচে থাকলে ওটাকে ছোট করার চেষ্টা করি। তো এই জন্য আমাদের এখন যেটা করতে হবে যে আমাদের এইরকম একটা আর্গুমেন্ট দিতে হবে, এফ এক্স এর একটা ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে। তো এফ এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য আমরা আবার নিব যে গিভেন, গিভেনটা কি, যে লিমিট এক্স টেন্স টু এ, এফ এক্স হচ্ছে এল ওয়ান, এটা হচ্ছে গিভেন। এখন ফর অ্যাপসালন ইকুয়ালস টু ওয়ান গ্রেটার দেন জিরো, ওকে, আমরা অ্যাপসালন ভ্যালু এখন ওয়ান করে দিব। দেয়ার এক্সিস্ট ডেল্টা, আমরা আমরা কিন্তু যে লিমিটের আগের ম্যাথ গুলো তো খেয়াল করছি, যখন আমাদের এক্স এর একটা বাউন্ডারি দরকার পড়ে আমরা কি করি, ডেল্টার ভ্যালু ওয়ান করে দিই। ঠিক আছে। এখন যদি এফ অফ এক্স যেহেতু ওয়াই ভ্যালু, এফ এক্স এর যখন একটা আবার বাউন্ডারি দরকার তখন আমরা অ্যাপসিলন ভ্যালু ওয়ান করে দিই। আমি এটা করলেই বুঝতে পারবো যে কেন কি হচ্ছে। আচ্ছা, তো তখন একটা ডেল্টা এক্সিস্ট করবে, ডেল্টা টু গ্রেটার দেন জিরো, সাচ দ্যাট, তো তখন যে জিনিসটা হবে যে জিরো লেস দেন নর্ম অফ এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা টু ইমপ্লাইস, ইমপ্লাইস কি হবে, যে এফ এক্স মাইনাস এল ওয়ান এটার মডুলাস লেস দেন হবে ওয়ান, কারণ আমাদের এপসাইলন ভ্যালু এখন ওয়ান পিক করা হয়েছে। দ্যাট মিনস আমরা লিখতে পারি যে মাইনাস ওয়ান লেস দেন এফ এক্স মাইনাস এল ওয়ান লেস দেন ওয়ান, দেন আমরা এল ওয়ান সব সাইডে অ্যাড করে দিই, তাহলে হবে এল ওয়ান মাইনাস ওয়ান লেস দেন এফ এক্স লেস দেন এল ওয়ান প্লাস ওয়ান। ওকে, এখন যদি আমরা এই এফ এক্স এ মডুলাস করে দিই, তাহলে মডুলাস অফ এফ এক্স, তাহলে এর চেয়ে বড় কি হবে, মডুলাস অফ এল ওয়ান প্লাস ওয়ান। সো তাহলে আমরা এই এফ এক্স এর মডুলাসের একটা ম্যাক্সিমাম ভ্যালু আমরা পেয়ে গেলাম। ওকে, সেটা হচ্ছে মডুলাস অফ এল ওয়ান প্লাস ওয়ান। এখন এই জিনিসটা আমরা এখানে রিপ্লেস করে দিব, মডুলাস অফ এল ওয়ান প্লাস ওয়ান রিপ্লেস করে দিলাম, এটা হচ্ছে এফ এক্স এর বদলে, ইনটু, এখন এই টার্মটা নিয়ে আমাদের কাজ করতে হবে, জি অফ এক্স মাইনাস এল টু। ওকে, তো সেক্ষেত্রে আমরা আরেকটা জি অফ এক্স এর জন্য আর্গুমেন্ট ধরি। সো আবারও গিভেন লিমিট এক্স টেন্স টু এ, জি অফ এক্স হচ্ছে দেওয়া আসছে এল টু। ওকে, তাহলে ফর epsilon prime greater than 0 there exist delta 3 greater than 0 such that, তো আমরা যখন একটা epsilon prime দিব একটা delta 3 এক্সিস্ট করবে, যাতে delta 3 ইমপ্লাইজ কি ইমপ্লাই করে, যে g of x মাইনাস এল টু এটা লেস দেন epsilon prime। ওকে, তার মানে g of x মাইনাস এল টুর যে বড় কত, epsilon prime। ওকে, এখন তাহলে এখানে যদি আমরা epsilon prime বসাই, দিলাম, এখন এই টোটাল জিনিসটা আসলে হওয়া উচিত ছিল epsilon বাই টু, আমরা ওই জিনিসটাই করার ট্রাই করব। তাহলে টোটাল জিনিসটা যদি অ্যাপসিলন বাই টু হয়, যে এল ওয়ান এর নর্ম প্লাস ওয়ান ইন্টু অ্যাপসিলন প্রাইম, টোটালটা হবে অ্যাপসিলন বাই টু। এখন যদি আমরা একটু সলভ করি তাহলে অ্যাপসিলন প্রাইমটা আসলে কি হওয়া উচিত, তাহলে হবে অ্যাপসিলন বাই টু ইন্টু নর্ম অফ, সরি, অ্যাবসোলুট ভ্যালু অফ এল ওয়ান প্লাস ওয়ান। ওকে, সো এই জিনিসটা দিতে হবে। সো এইটা আমাকে অ্যাপসিলনের প্রাইমের ভ্যালু হিসেবে সেট করতে হবে ফর জি, জি ফাংশনের জন্য। ওকে, তাহলে আমরা এই জিনিসটা একটু মাথায় রাখি। ওকে, মানে টোটাল জিনিসটা আমরা অ্যাপসিলন বাই টু বানাইতে চাই, তো ওইটা আমরা এখন ইনপুট দিই। তাহলে জি ফাংশনের জন্য আমাদের এখানে নিতে হবে অ্যাপসিলন বাই টু ইন্টু নর্ম অফ এল টু প্লাস ওয়ান। আচ্ছা, এল টু প্লাস ওয়ান ছিল, নো সরি, এল ওয়ান প্লাস ওয়ান ছিল। আর এই ক্ষেত্রে আর এক্সট্রা করে ওয়ান যোগ করতে হচ্ছে না, কারণ এই ক্ষেত্রে এক্সট্রা ওয়ান অলরেডি যোগ করাই আছে। সো এল ওয়ানটা জিরো হইলেও এখানে আনডিফাইন্ড কোনো সিচুয়েশন আসতেছে না। বাট আগেরটাই কিন্তু এক্সট্রা ওয়ানটা আমি ইচ্ছা করে যোগ করছি, কারণ শুধু এল টু রাখলে সমস্যা হচ্ছিল আর কি। আর এখানে আমাদের এমনিতেই প্লাস ওয়ান রাখতে হচ্ছে, তো এখানে কোনো প্রবলেম নাই।
তো এখানে তাহলে যেটা আসতেছে অ্যাপসিলন বাই 2 নর্ম অফ L1, সরি অ্যাবসলিউট ভ্যালু অফ L1 প্লাস 1। ওকে, তাহলে আমাদের সবগুলো বাউন্ডারি হয়ে গেল। এখন কথা হচ্ছে যে তিনটা স্টেটমেন্ট কাজ করতেছে তিনটা আলাদা ডেল্টার জন্য। এটা হচ্ছে ডেল্টা 1 এর জন্য, পরেরটা কাজ করতেছে ডেল্টা 2 এর জন্য, পরেরটা কাজ করতেছে ডেল্টা 3 এর জন্য। তিনটা আলাদা ডেল্টার জন্য। এখন তিনটা আলাদা ডেল্টা থাকলে তো হবে না, আমাকে যেটা করতে হবে এখন তাহলে চুজ করতে হবে, চুজ ডেল্টা ইকুয়ালস টু মিনিমাম অফ এই তিনটা, যতগুলো ডেল্টা থাকবে সবগুলো মিনিমাম। দেন দেন কি হবে, 0 x মাইনাস এ লেস দেন ডেল্টা ইমপ্লাইস, কি ইমপ্লাই করবে, ইমপ্লাই করবে তিনটা জিনিস। একটা জিনিস হচ্ছে যে এফ এক্স মাইনাস L1 এইটা লেস দেন কি হবে, প্রথমটা কি ছিল, এফ এক্স মাইনাস L1 এটা লেস দেন হবে, এখানে এপসিলন প্রাইমের ভ্যালুটা হচ্ছে এইটা, 2 L2 প্লাস 1। ওকে, সো এই স্টেটমেন্টটা এখন ওই ডেল্টার জন্য কাজ করবে। এপসিলন বাই 2 L2 প্লাস 1 অলসো, এটাও কাজ করবে। দেন মডুলাস অফ এফ এক্স এটার চেয়ে বড় হবে কত, অ্যাপসিলন বাই, সরি অ্যাপসিলন বাই না, এটার চেয়ে বড় হবে হচ্ছে, আমরা একটু দেখে আসি, মডুলাস অফ L1 প্লাস 1, মডুলাস অফ এল আর ওয়ান তো প্লাস একটা ওয়ান ছোট কোশ্চেন ছিল। হুম, হ্যাঁ, আচ্ছা, আমরা সেকেন্ডটায় যে এপসাইলন ইকুয়াল টু 1 নিলাম, এটা কি যে কোনো কিছু নেওয়া যাইতো নাকি ক্যালকুলেশন সুবিধার জন্য আমরা 1 নিলাম? এটা 2 নিলেও সমস্যা নেই, বা হাফ এটা টু নিলেও তো বা সমস্যা নেই, হাফ আমি তো আমার হাফ ইচ্ছা মতো নিলেও কোনো চুজ প্রবলেম, করতে যে কোনো পারি। একটা পজিটিভ নাম্বার নিলেই হচ্ছে, জাস্ট হ্যাঁ। এটার কাজটা হচ্ছে আমাদের একটা বাউন্ডারি সেট করে দেওয়া আর কি। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, বুঝতে পারছি, মানে যে কোনো কিছু নিলেই হবে এজ এজ যে আমার কোনো চয়েস। পজিটিভ নাম্বার নিলেই হচ্ছে আর আচ্ছা কি। আচ্ছা। আপাতত এই প্রুফের জন্য আর কি কোনো সমস্যা হচ্ছে না। আর থার্ড আমরা যেটা দেখলাম যে জি অফ এক্স মাইনাস L2 এইটা হবে লেস দেন কি হচ্ছিল, এপসিলন বাই 2 L1 প্লাস 1। এখন এই তিনটা স্টেটমেন্টই কাজ করবে একই ডেল্টার জন্য, একটা কমন ডেল্টার জন্য। তো এইটাই হচ্ছে আমাদের ডেল্টা, মানে ওই যে আমাদের লিমিট প্রুফ করার ক্ষেত্রে যে ডেল্টা বের করতে হয় এইটাই হচ্ছে সেই ডেল্টা। তাহলে আমাদের আহ, এই অ্যাপসিলন প্রাইমের জায়গায় এখন বসাই দিব আমরা, এটার চেয়ে বড় কত, এই জি এক্স মাইনাস L2 চেয়ে বড় হচ্ছে অ্যাপসিলন বাই 2 L1 প্লাস 1। ওকে, এখন যে কাজটা করা যায় যে এইটার সাথে এটা ক্যান্সেল করে দেওয়া যায়, আর এটার সাথে আমি এটা ক্যান্সেল করতে পারবো না। কেন পারবো না, কারণ দুইটা তো সেম জিনিস না। তবে একটা ব্যাপার আছে যে উপরে হচ্ছে L2 আর নিচে হচ্ছে L2 প্লাস 1, এই যে ফ্র্যাকশনটা, এই ফ্র্যাকশনটা কি অলওয়েজ একের চেয়ে ছোট না, এটা কি আমরা বলতে পারি না, এই ফ্র্যাকশনটা কিন্তু অলওয়েজ একের চেয়ে ছোট। তো আমরা এটাকে একটু সাজায় লিখি আর কি, এটাকে একটু সাজায় লিখলে যেটা হবে যে আমাদের এই অ্যাপসিলন বাই 2টা থাকলো, এরপরে যে মডুলাস অফ L2, মডুলাস অফ L2 প্লাস 1 প্লাস, আর এখানে তো অ্যাপসিলন বাই 2 থাকি, এটার চেয়ে বড় হচ্ছে অ্যাপসিলন বাই 2 × 1, কারণ এই ফ্র্যাকশনের চেয়ে বড় হচ্ছে 1, ইকুয়ালস টু অ্যাপসিলন। ওকে, তাহলে এই যে হয়ে গেল, তার মানে আমরা এখন লিখবো কনক্লুশনটা হচ্ছে যে তার মানে ফর গিভেন epsilon greater than 0, চুজিং ডেল্টা ইকুয়ালস টু যে মিনিমাম অফ ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3, 0 লেস দেন এইটা মাইনাস ডেল্টা ইমপ্লাইজ, কি ইমপ্লাই করে যে এফ এক্স ইন্টু জি অফ এক্স মাইনাস L1 L2 লেস দেন অ্যাপসিলন। এটা আমরা প্রুফ করলাম, একটু আগে শো করলাম যে লেস দেন অ্যাপসিলন হয়েছে। সো দ্যাট মিনস আমরা বলতে পারি যে লিমিট, তার মানে আমরা বলতে পারবো যে এটার লিমিট হচ্ছে এইটা। তাহলে মানে লিমিট এক্স টেন্স টু এ
এফ এক্স ইন্টু জি অফ এক্স, এটা হচ্ছে L1 ইন্টু L2, শেষ প্রুফ হয়ে গেল। Okay? এখানে বেশ বিশাল একটা প্রুফ আর কি, এখানে যেহেতু অনেক এটা ডিটেলসে করা হয়েছে দ্যাটস একটু বড় হয়ে গেল। তাহলে আমি যে সামারি করি, এখানে সামারিটা হচ্ছে যে প্রথমে আমরা কি প্রুফ করতে হবে লিখে নিলাম, দেন আমরা এই যে এই পেজগুলো আগে ফাঁকা রাখবো, আমরা যখন এক্সামে বা যখন অ্যাসাইনমেন্ট বা যেটাই করি না কেন, তো যদি এক্সাম আসার সম্ভাবনা কমে এত বড় প্রুফ, তা আমরা কি যে মেন জায়গাটাকে একটু মডিফাই করবো, করে একটা ফরম্যাটে নিয়ে আসবো, দেন দেখবো যে আসলে যে এইটুকুর চেয়ে বড় আসলে কত হইতে হবে, মানে কোন ধরনের অ্যাপসিলন চুজ করতে হবে আমার। সো ওই জিনিসগুলো চিন্তা ভাবনা করে আসলে বের করতে হবে এটা, এবং স্টেপ বাই স্টেপ আসলে যেতে হবে আর কি, ঠিক আছে? তো এটা চিন্তা করে নিই। তো এটাই আসলে। আর এই যে আমরা যখন আহ, নেই, তখন এই যে এখানে কিন্তু আসলে এই L2+1টা কেন নিলাম, কারণ আমাদের নিচে শুধু L2 রাখা যাবে না, কারণ L2 তো নিজে জিরো হয়ে যেতে পারে, সো তখন তো এই অ্যাপসিলন নিচে জিরো হওয়া তো আসলে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। সো দ্যাটস এখানে এক্সট্রা করে ওয়ান অ্যাড করা হয়েছে, এতেও ওয়ান অ্যাড করলে সমস্যা নেই, কারণ আমাদের এই ফ্র্যাকশনটা তো একের চেয়ে ছোটই হচ্ছে, তো ওইটার চেয়ে বড় আমরা ওয়ান রিপ্লেস করতেই পারবো, কোনো সমস্যা নেই। তো এই ব্যাপারগুলো আসলে মাথায় রাখা হয় প্রুভ করার ক্ষেত্রে। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ডিভিশনেরটা, ঠিক আছে? তো এটা আরেকটু টেকনিক্যাল আর কি, মাল্টিপ্লিকেশনেরটার চেয়ে। তো এবং এখানে একটা গিভেন ইনফরমেশন হচ্ছে L2টা নট ইকুয়ালস টু জিরো, L2টা জিরো না আর কি, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো নাও, সো প্রুফটা আমরা তাহলে শুরু করব। প্রুফস, সো given epsilon greater than 0, we have to find delta greater than 0 such that কি হবে যে 0 x minus a less than delta implies f of x by g of x minus L1/L2 less than epsilon। সো এখানেও আমরা কিন্তু আউটপুটে কিন্তু আমরা নরম ইউজ করতেছি না, কারণ এই ফাংশনগুলো আর এন থেকে আর এ ডিফাইন্ড হইতে হবে। কারণ আমরা যেহেতু এই লিমিটগুলোকে একটা দিয়ে আরেকটাকে ভাগ করতেছি, এটা যদি ভেক্টর হয়, ভেক্টর হলে তো আমি ভাগ করতে পারবো না, সেগুলো রিয়েল নাম্বার হতে হবে। তো সিমিলারলি জি ফাংশনটা এখানে আর এন থেকে আর এ যাবে, সো দ্যাটস আমাদের নরম ইউজ করা। তবে নরম ইউজ করলেও যে ভুল হবে তা না, বাট যেটা আসলে ওয়ান ডাইমেনশনাল সেখানে আসলে মডুলাস সাইন ইউজ করাটাই বেটার। ওকে, এখন যেটা প্রুফ করতে হবে এই জিনিসটা আসলে লেস দেন এপসিলন দেখাইতে হবে, সো এটা নিয়ে একটু আমাদের কাজ করতে হবে। তো এটা নিয়ে আমরা কাজটা শুরু করি। তাহলে আমাদের f(x/g) মাইনাস, এখানে হচ্ছে L1/L2, তো এইখানে আমরা আগে এলসিএম করে ফেলি, তাহলে হবে g(x) * L2, আর উপরে হবে f(x) * L2 মাইনাস g(x) * L1। এখন ইউজুয়ালি যেটা হয় যে এফ এর সাথে L1 থাকতে হয়, জি এর সাথে L2 থাকতে হয়, এটা তো নাই, উল্টাটা আছে। তো এই উল্টাটা থাকলে তখন যেই কাজটা করতে হবে, যে আমাদের উপরে L1 L2 মাইনাস করতে হবে, আবার L1 L2 প্লাস করতে হবে। ওকে, এই কাজটা করে কমন নিলেই ওই জায়গা মতো চলে আসবে। তো এরপরে যদি আমরা একটু কমন নেওয়া ট্রাই করি, তো নিচে হচ্ছে মডুলাস অফ g(x) ইন্টু মডুলাস অফ L2, আর উপরে কি হচ্ছে, এখানে আমাদের L2 কমন নেওয়া যায়। সো L2 কমন নিলে হবে f(x) মাইনাস L1, আর এখানে এখানে প্লাস, প্লাস এখানে কি কমন নেওয়া যায়, L1, তাহলে হবে L2 মাইনাস g(x). ওকে, সো এই পর্যায়ে আসবে। সো এরপরে আমরা যেটা লিখতে পারি যে লেস অর ইকুয়ালস টু দিয়ে, নিচেরটা যা আছে তাই থাক,
আর উপরে যেটা করতে পারি, যেমন এইটা একটা কোয়ান্টিটি আর এটা একটা কোয়ান্টিটি, দুইটা কোয়ান্টিটি মডুলাসের ভিতরে যোগ আকারে আছে। তো যখন আমরা দুইটাকে আলাদা করব, এটা গ্রেটার দেন অর ইকুয়াল হয়ে যাবে, মানে লেফট সাইডটা ছোট হয়ে যাবে, রাইট সাইডটা বড় হয়ে যাবে। তার মানে আমরা এইভাবে লিখতে পারি যে L2 ইন্টু f(x) মাইনাস L1 প্লাস L1 ইন্টু L2 মাইনাস g(x). ওকে, সো এরপরে আমরা যেটা করতে পারি যে ইকুয়ালস টু দিয়ে আমরা লিখতে পারি, এই L2টাকে বাইরে আনতে পারি। তাহলে এই যে L2, এখানে আমাদের মডুলাস সাইন আছে, L2 আর নিচে কি আছে, আহ নিচেও আছে L2 দেন g(x). আর এক্সট্রা কি থাকে, এক্সট্রা থাকে হচ্ছে আমাদের f(x) মাইনাস L1। ওকে, দেন প্লাস, আর এখানে আমরা L1 কে বাইরে নিয়ে আসবো। তাহলে যেটা আসবে উপরে হচ্ছে L1, নিচে হচ্ছে L2 ইন্টু g(x), আর এখানে থাকে মডুলাস অফ L2 মাইনাস g(x). এখন যেহেতু মডুলাসের ভিতরে, সো আমরা এটাকে g(x) মাইনাস L2 লিখতে পারি, কোনো সমস্যা নেই, একই জিনিস আসলে। ওকে, সো আমাদের মোটামুটি ফরম্যাটে চলে আসছে। একটা কাজ করা যেতে পারে, এই L2 কেটে দেওয়া যেতে পারে, আরেক লাইন সংক্ষিপ্ত করতে পারি আমরা। তো তাহলে 1/g(x) f(x) মাইনাস L1 আর প্লাস, এখানে আর কাটাকাটি করা পসিবল না, g(x) মাইনাস L2। ওকে, ডান। তো এখন যে কাজটা করতে হবে, যে এখানে আমাদের ঝামেলাটা করতেছে এই g(x) টার্মটা, এটা তো কোনো কনস্ট্যান্ট না, এটা একটা ভেরিয়েবল আকারে রয়ে গেছে, এখানকার g(x) রা ঝামেলা করতেছে। এখন যেহেতু এটা ইন কেস ফ্র্যাকশনের নিচে আছে, যেহেতু ফ্র্যাকশনের নিচে আছে, সো এটাকে আমাদেরকে আহ ছোট করতে হবে, মানে এটা g(x) এর একটা মিনিমাম ভ্যালু বের করতে হবে। এখন কথা হচ্ছে g(x) এর মিনিমাম ভ্যালু কত, আমি তো জানি না, এটা তো মাইনাস ইনফিনিটি হতে পারে। এই জন্য যেটা করতে হবে যে এক্স এর একটা বাউন্ডারি সেট করে দিতে হবে, বা g(x) এর একটা বাউন্ডারি সেট করে দিতে হবে। ওকে, তো ওই কাজটা প্রথমে আগে করতে হবে, ওই কাজটা দিয়েই শুরু করতে হবে ম্যাথটা। এখন g(x) এর বাউন্ডারি মানে একটা সেট করা যায় কিভাবে। সো আমাদের গিভেন গিভেন দেওয়া হচ্ছে, গিভেন হচ্ছে লিমিট x টেন্স টু a, g(x) এর লিমিট হচ্ছে L2, এটা আমাদের জানা আছে। এখন যখন এক্স এর বাউন্ডারি সেট করতে হবে তখন ডেল্টা হবে 1, আর যখন g(x) এর বাউন্ডারি সেট করতে হবে তখন অ্যাপসিলন হবে 1, বা ইউজুয়ালি আমরা 1 ধরি। বাট এই ম্যাথে কিন্তু 1 ধরলে হবে না। ঠিক আছে, এই ম্যাথে 1 ধরলে সমস্যাটা কি সেটা আমাদের একটু বুঝতে হবে। এই ম্যাথে আমাদের অ্যাপসিলনটা ধরতে হবে মডুলাস অফ L2/2, এইটা ধরতে হবে। এখন এইটাই কেন ধরলাম সেটা আমি একটু এক্সপ্লেন করবো। ইউজুয়ালি আমরা 1 ধরে নিই আর কি, মানে বাউন্ডারি সেট করার সময়, বাট এখানে 1 ধরলে হচ্ছে না। দেয়ার এক্সিস্ট Δ1 গ্রেটার দেন 0 such that, কি হবে, যে 0 লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা ইমপ্লাইজ আমাদের g(x) মাইনাস L2 এইটা ছোট হবে L2/2 এর চেয়ে। এখন যদি আমরা একটু করে ফেলি, মানে ইনইকুয়ালিটিটা, তাহলে হবে মাইনাস L2/2 লেস দেন g(x) মাইনাস L2 লেস দেন L2/2। দেন সব সাইডে যদি আমরা L2টাকে অ্যাড করে দিই তাহলে হবে কি, L2 মাইনাস L2/2 লেস দেন g(x) লেস দেন L2 প্লাস L2/2। এবং এখান থেকে আমরা যদি g(x) কে মডুলাস করে দিই,
ঠিক আছে, তাহলে আমরা কিন্তু একটা আপার এন্ড লোয়ার বাউন্ডারি পেয়ে যাবো। তো আপার বাউন্ডারিটা হবে, আচ্ছা লোয়ার বাউন্ডারিটা আগে দেখি। লোয়ার বাউন্ডারিটা হবে এইটা বাই টু, আর আপার বাউন্ডারিটা হবে 3/2 ইন্টু L2। এটা কি ঠিক আছে? আমরা কি ঠিক লিখছি? এটা কি বোঝা যায় যে কিভাবে হইলো? আই ঠিক গেস আছে ব্রো। এটা বোঝা, আই গেস এটা ঠিক আছে। ওকে দেন আচ্ছা এখন পার্থ, হচ্ছে যে, অ্যাপসাইলন হুম, চয়েসটা আমরা মডুলাস অফ L2/2 কেন নিলাম? ওকে সো এটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেটা হচ্ছে যে এখানে একটা প্রবলেম হচ্ছে যে জি অফ এক্সটা নিচে থাকার দরুন, জি অফ এক্সটা নিচে থাকার কারণে এই মডুলাস জি অফ এক্সটা কখনোই জিরোকে হিট করা যাবে না। কারণ জিরোকে যদি হিট করে বা মিনিমাম ভ্যালুটা জিরো বা এরকম যদি চলে আসে, তাহলে খুব ঝামেলা হবে, আমাদের ঝামেলায় পড়বো আমরা। তো এই জিনিসটা যাতে এড়াইতে পারি, তো এই জন্য আমরা একটা চিন্তা করলাম যে, ধরলাম এই হচ্ছে আমাদের ওয়াই এক্সিস, ঠিক আছে, আর এই হচ্ছে এক্স এক্সিস। এখন আমাদের যে জি অফ এক্স এর লিমিট হচ্ছে L2 তে, তার মানে এই জায়গাটা হচ্ছে L2। এখন আমাদের অ্যাপসিলনটা কি আসলে L2 এর সাথে রেডিয়াসটা কত? এখন সেই রেডিয়াসটা যথেষ্ট কম নিতে হবে যাতে এই জিরো পয়েন্টটাতে হিট না করে। এখন সব থেকে সেফ সাইড কোনটা? সেফ সাইডটা হচ্ছে যে এই যে জিরো থেকে ডিস্টেন্স আসলে কত, কত ইউনিট? L2 পরিমাণ না? তার অর্ধেক পরিমাণ আমরা রেডিয়াস নিব। সো ফর দিস রিজন আমরা অ্যাপসিলন নিচ্ছি। মডুলাস অফ L2 হচ্ছে জিরো থেকে L2 রেডিয়াস ডিভাইডেড বাই টু, জিরো থেকে L2 ডিস্টেন্স ডিভাইড বাই টু। তাহলে যেটা হচ্ছে যে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হবে মিনিমাম, যেটা হচ্ছে আমাদের নর্ম অফ L2/2। আর এই ভ্যালুটা হবে জি অফ এক্স এর ম্যাক্সিমাম, যেটা হচ্ছে 3/2 নর্ম অফ L2। ক্লিয়ার? এটাই আসছে আসলে, এই জিনিসটাই আসছে। এখন আমরা জি অফ এক্স এই মিনিমাম ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিতে পারবো। বোঝা গেল? এখন জি অফ এক্স এর মিনিমাম ভ্যালু দিয়ে যখন রিপ্লেস করে দিব, এটা বড় হয়ে যাবে আগের চেয়ে। এখানে একই কাজ। এগুলো স্টেপ বাই স্টেপ ধৈর্য ধরে আসলে করতে হয়। এগুলো অনেক সময় বেশ বড় ক্যালকুলেশন হয়ে যায়। তো এই পর্যায়ে আসলো। ওকে, এখন এইটাকে আমরা একটু সিম্পলিফাই করে পরের পেজে লিখি। তাহলে এখানে যেটা হবে, এই টুটা উপরে চলে যাবে, তাহলে 2/L2। আর এখানে আসতেছে নিচে স্কোয়ার হয়ে যাবে, উপরে 2L1, নিচে হচ্ছে L2 স্কোয়ার। তো এই পর্যায়ে আসলো, এখন কাজ হচ্ছে যে এইটার চেয়ে বড় কিছু একটা দিয়ে রিপ্লেস করা। তো এই জায়গাটা যদি ধরলাম এপসিলন প্রাইম হয়, ঠিক আছে, তাহলে এই টোটাল জিনিসটা হইতে হবে ε/2। ঠিক আছে, মানে টোটাল জিনিসটা হইতে হবে ε/2। তাহলে এই এপসিলন বাই প্রাইমটা আসলে কত হওয়া উচিত? তাহলে 2/L2 ইন্টু এপসিলন প্রাইম, এইটা হওয়া উচিত ε/2। ওকে, তাহলে এপসিলন প্রাইমের ভ্যালুটা ধরা উচিত ε/L2/4। ওকে, তো এটা হচ্ছে f(x - L1) এর জন্য এই এপসিলনটা ধরতে হবে। ওকে, তাহলে যখন আমরা রিপ্লেস করবো, ঘুরে ফিরে শেষ পর্যন্ত ε/2 আসবে। ওকে, সো এই হচ্ছে তাহলে আমাদের টার্গেট। এখন এটা আমরা একটু হিট করে আসি। এরপর তো আবারও গিভেন লিমিট x টেন্স টু f(x) হচ্ছে L1। ওকে, এটা আমরা জানি। এখন ফর এপসাইলন L2/4 < 0, এটা হচ্ছে আমরা এপসাইলন হিসেবে চুজ করলাম, ইনপুট দিলাম। দেন দেয়ার এক্সিস্ট Δ2 < 0 such that
সো আগে আমরা একটা ডেল্টা ওয়ান পেয়েছিলাম। আচ্ছা, এখানে ডেল্টা ওয়ান লিখতে ভুলে গেছি। সাচ দ্যাট জিরো লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা টু ইমপ্লাই করবে কি এফ এক্স মাইনাস এল ওয়ান এটার মডুলাস লেস দেন হবে অ্যাপসাইলন এল টু বাই ফোর। ওকে, সো গুড। তো তাহলে এখানে লিখে রাখি, তাহলে এখানে আমাদের বড় হয়ে যাবে। আর এটার চেয়ে বড় কত? এটার চেয়ে বড় হচ্ছে অ্যাপসিলন এল টু বাই ফোর প্লাস। এখন এই টোটাল জিনিসটা হইতে হবে আবার অ্যাপসিলন বাই টু। তাহলে এইটা যদি অ্যাপসিলন প্রাইম হয় তাহলে জি এক্স মাইনাস এল টুর মানে ভ্যালুটা আসলে কার কত চেয়ে ছোট হওয়া উচিত? তাহলে আমরা একটু হিসাব করি। টু এল ওয়ান এল টু স্কোয়ার ইন্টু অ্যাপসিলন প্রাইম হচ্ছে অ্যাপসিলন বাই টু। তাহলে অ্যাপসিলন প্রাইম হওয়া উচিত এখানে নিচে আসবে ফোর এল ওয়ান, উপর আসবে অ্যাপসিলন এল টু স্কোয়ার, এই জিনিসটা হওয়া উচিত। কিন্তু এই জিনিসটার মধ্যে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে যে কোশ্চেনে বলে দিছে এল টু নট ইকুয়ালস টু জিরো, বাট এল ওয়ান সম্পর্কে কিছু বলে না। তো তখন আমাদের কি করতে হবে? তখন শুধু এল ওয়ান না দিয়ে এল ওয়ান প্লাস ওয়ান করতে হবে। তো এইটা হবে এখন নতুন অ্যাপসিলন, জি এক্স মাইনাস এল টুর জন্য এইটা হবে ইনপুট। ওকে, এই ইনপুটটা দিলে তাহলে যখন বসাবো ঘুরে ফিরে শেষ পর্যন্ত অ্যাপসিলন বাই টু আসবে। ওকে, সো এটা তাহলে আমরা হিট করার চেষ্টা করি। তো সেটা হচ্ছে যে জি এক্স এর জন্য এইখানে লিখতে হবে। তো আবারও গিভেন লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স হচ্ছে এল টু, তাহলে ফর এপসাইলন এল টু হোল স্কোয়ার ফোর ফোর মডুলাস অফ এল ওয়ান প্লাস ওয়ান, এই ইনপুটটার জন্য দেয়ার এক্সিস্ট ডেল্টা থ্রি গ্রেটার দেন জিরো সাচ দ্যাট কি হবে? জিরো লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা ইমপ্লাই করবে কি জি এক্স মাইনাস এল টু লেস দেন এই জিনিসটা চেয়ে ছোট হবে। ওকে, এখন কথা হচ্ছে আমাদের তিনটা স্টেটমেন্ট কাজ করছে তিনটা আলাদা ডেল্টার জন্য। এটা তো আসলে হওয়া উচিত না। এই জন্য আমাদের যেটা করতে হবে এখন হচ্ছে যে চুজ ডেল্টা ইকুয়ালস টু মিনিমাম অফ ওই তিনটা, দেন জিরো লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা ডেল্টা ইমপ্লাইজ ইমপ্লাইজ কি হবে? প্রথমে আমরা প্রুফ করছিলাম যে জি অফ এক্স এইটার নর্মের চেয়ে বড় হবে। কি ছিল? জি অফ এক্স এর চেয়ে বড় ছিল, মানে জি অফ এক্স এর চেয়ে ছোট কে সেটা লাগবে, আসলে বড় লাগবে না। এল টু বাই টু, জি অফ এক্স এর চেয়ে ছোট কে সেটা আসলে আমাদের লাগবে, বড়র পার্টটা আসলে লাগতেছে না। তো তখন হবে এল টু বাই টু, এটার চেয়ে বড় হচ্ছে মডুলাস অফ জি অফ এক্স, কারণ জি অফ এক্স এর আমরা মিনিমাম ভ্যালু বসাবো। তাহলে এইটা কাজ করতেছে। দেন আমরা প্রুভ করছি যে এফ এক্স মাইনাস এল ওয়ান তার চেয়ে বড় কত? তার চেয়ে বড় হচ্ছে এই জিনিসটা অ্যাপসাইলন এল টু বাই ফোর, অ্যাপসাইলন এল টু বাই ফোর। দেন আমরা দেখাইছি জি অফ এক্স মাইনাস এল টু তার চেয়ে বড় কত? অ্যাপসাইলন এল টু হোল স্কোয়ার নিচে ফোর, দেন এখানে ছিল
এতটুকু দিলেই হওয়ার কথা ছিল, বাট এক্সট্রা ওয়ান অ্যাড করছি কারণ L2 যদি সামহাও জিরো হয়ে যায় ওইটাকে ট্যাকেল করার জন্য। তো এই তিনটা এখন ডেল্টার জন্য কাজ করে, এখন এগুলো আমরা বসাই দিই। ওকে, এখন যদি আমরা বসাই দিই এখানেও, এখন মোটামুটি প্রুফটা হয়ে গেছে, অলমোস্ট ডান। তাহলে হবে এইটা, এইটা অ্যাপসেলন L2 স্কোয়ার, দেন হচ্ছে 4 L1 + 1। ওকে, এখন এখানে যতটুকু সিম্পলিফাই করা যায় আমরা করব। এটা, এটা কেটে যাবে, এটা দিয়ে কাটলে এখানে 2 থাকবে, এটা দিয়ে কাটলে এখানে 2 থাকবে, এইটা এটা কেটে যাবে। তাহলে আমাদের ফাইনালি থাকতেছে এখানে ε/2 প্লাস, এইখানে আমাদের একটা ε/2 থাকতেছে ইনটু এক্সট্রা কিছু টার্ম থাকতেছে, উপরে হচ্ছে এইটা আর নিচে হচ্ছে যে এইটা +1। এখন খেয়াল করে দেখো, এই যে এই টার্মটা একের চেয়ে ছোট, তাহলে এটার চেয়ে বড় ভ্যালু হিসেবে 1 বসাই দিব আমরা, তাহলে আবার জিনিসটা বড় হয়ে যাবে। মানে ফ্র্যাকশনটা যাতে একের চেয়ে ছোট হয় এই জন্য আমরা 1টা অ্যাড করছি আসলে, ইকুয়ালস টু এপসিলন। ওকে, তাহলে নাও কনক্লুশনটা কি? কনক্লুশনটা হচ্ছে যে চুজিং ডেল্টা ইকুয়ালস টু মিনিমাম অফ তিনটা ডেল্টা, 0 < (x - a) ইমপ্লাইজ কি ইমপ্লাই করে, f(x/gx) মাইনাস L1/L2 এটার মডুলাস < সো দ্যাট মিনস এটা এখান থেকে আসলে কি প্রুফ হয়ে গেল, যে লিমিট x টেন্ডস টু f(x/gx) এইটার লিমিট হচ্ছে এইটা। ওকে, তো তাহলে আমাদের এই লিমিটটা হচ্ছে L1/L2, আমাদের এটা প্রুফ হয়ে গেল। ওকে, তো এরপরে আমরা যাব ইটারেটেড লিমিটে। সো ইটারেটেড লিমিটে আমরা প্রথমতই চারটা ডেফিনেশন একটু বোঝার চেষ্টা করব, যে চারটা টাইপের এখানে। সে আমরা যদি দুইটা ভেরিয়েবল চিন্তা করি লিমিটের, তো ইটারেটেড কথাটার মিনিংটা হচ্ছে যে কোন লিমিটের পর আমরা কোনটা করব, ইটারেশন টাইপ আসলে, ঠিক আছে? একটার পর একটা এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই এটা মাল্টি ভেরিয়েবল লিমিট হতে হবে, অবশ্যই সিঙ্গেল ভেরিয়েবলে কোনো ইটারেটেড লিমিট হয় না। তো যদি আমাদের দুইটা ভেরিয়েবল হয়, যে আমাদের লিমিট x y টেন্ডস টু কোন একটা a b তে যাচ্ছে, ওকে, এখন এটা তো আমরা এইভাবেও করতে পারি যে লিমিট প্রথমে x টেন্ডস টু a করব, দেন y টেন্ডস টু b করব, এই কাজটা করা যেতে পারে। অথবা কোন একটা ফাংশনে যাব, অথবা আমরা এটাও করতে পারি যে লিমিট আমাদের y টেন্ডস টু b টা আগে করব, দেন x টেন্ডস টু a করলাম। সো এটাও হতে পারে, সো বিভিন্ন ভাবে করা যেতে পারে। সো এইগুলোই হচ্ছে ইটারেটেড লিমিট। ওকে, এখন প্রথমে আমরা দেখবো যে অর্ডিনারি লিমিট মানে কি। তো অর্ডিনারি লিমিট হচ্ছে যে এই জিনিসটা, যে লিমিট অর্ডিনারি, অর্ডিনারি মানেটা হচ্ছে যে লিমিট যদি টু ভেরিয়েবল হয়, x y টেন্ডস টু a b f(x, y), সো এই এই যে নোটেশনটা সেটাকে বলে অর্ডিনারি লিমিট নোটেশন। এরপর হচ্ছে ডাবল লিমিট নোটেশন, যেহেতু দুইটা ভেরিয়েবল তখন হচ্ছে ডাবল লিমিট হবে। তো ডাবল লিমিটটা হচ্ছে যে এইভাবে লেখা হয়। এখন অনেকে মনে করতে পারে যে যে অর্ডিনারি আর ডাবল দুইটাতে একই জিনিস হইলো, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। আসলে এখানে সামান্য একটু পার্থক্য আছে, সেটা আমি দেখাবো। আর পার্শিয়াল লিমিট কোনটা? তো এখন কথা হচ্ছে এখানে তো দুইটা ভেরিয়েবল, আসলে তো দুইটা ভেরিয়েবলের লিমিট না করে আমরা যদি জাস্ট একটা লিমিট ক্যালকুলেট করি, যে x টেন্ডস টু a, এইটা যদি করি, এখন তাহলে রেজাল্টটা কি আসবে? আমাদের x টেন্ডস টু a জাস্ট করলাম, তাহলে ওয়াইটা কিন্তু আমার থেকে যাবে, কারণ এক্স এর ভ্যালুটা ফাইনালি, এক্সটা কিন্তু এক্স ভেরিয়েবলটা চলে যাবে লিমিট করার পর, ওয়াই ভেরিয়েবলটা থেকে যাবে, তার মানে এখানে একটা ফাংশন আসবে, এটা হবে ফাংশন অফ ওয়াই। ওকে,
আবার যদি আমরা এই কাজটা করি যে লিমিট শুধু ওয়াই টেন্স টু বি করি, দেন যে রেজাল্ট আসবে সেটা হবে একটা ফাংশন অফ এক্স, মানে এক্স এর একটা ফাংশন আসবে। দেন আরেকটা টাইপ লিমিট হচ্ছে ইটারেটেড লিমিট। তো ইটারেটেড লিমিট কোনটা? এখানে আমরা টোটাল লিমিটটাই বের করব, বাট এইভাবে যে প্রথমে আমরা এফ এক্স ওয়াই তো আছে, এখানে আমরা লিমিট এক্স টেন্স টু এ করলাম, দেন একটা ওয়াই এর ফাংশন আসবে, দেন ওইটাকে আমরা লিমিট ওয়াই টেন্স টু বি করবো। তো এটা একটা প্রসেস। অথবা আমরা এই কাজটা করতে পারি যে আমাদের এফ এক্স ওয়াই তো ফাংশনটা আছে, এখানে আমরা লিমিট প্রথমে ওয়াই টেন্স টু বি করবো, দেন টোটাল জিনিসটা একটা এক্স এর ফাংশন হয়ে যাবে, দেন আমরা লিমিট এক্স টেন্স টু এ করবো। ঠিক আছে? এখন এই যে দুই ভাবে করলাম, এই দুই ভাবে কিন্তু সেম আনসার নাও আসতে পারে। ওকে, ভিন্ন আনসার আসতে পারে। তো এটাই, এবং এইটা আর এটার মধ্যেও কিন্তু পার্থক্য আছে, দুইটাতে ভিন্ন আনসার আসতে পারে। এখন আশা করি 3 আর 4 এই দুইটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। হয়তোবা 1 আর 2 মানে অর্ডিনারি অ্যান্ড ডাবল লিমিটের মধ্যে একটু পার্থক্য আছে, এটা হয়তোবা অনেকে নাও বুঝতে পারে, তো এটা নিয়ে আমি একটু আলাপ করবো। ওকে, তো প্রথমত দেখি অর্ডিনারি লিমিটটা কি, মানে এটার ডেফিনেশনটা কি। অর্ডিনারি লিমিট হচ্ছে যে লিমিট এক্স ওয়াই টেন্স টু এ বি, এফ এক্স ওয়াই, এটা ইকুয়ালস টু ধরলাম এল আসতেছে। এখন এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে যে ফর any epsilon greater than 0 there exist ডেল্টা গ্রেটার দেন জিরো সাচ দ্যাট, মানে এই জিনিসটা হওয়ার, মানে হওয়া আসলে কি বোঝায়? সাচ দ্যাট জিরো লেস দেন, যেহেতু টু ভেরিয়েবল তাহলে হবে কি নর্ম অফ, তো নর্মটাকে আমরা একটু ভেঙে লিখি, তো ভেঙে লিখলে হবে এরকম যে এক্স মাইনাস এ হোল স্কোয়ার, এটাই তো আসলে নর্মের ফর্মুলা, ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার লেস দেন ডেল্টা। ওকে, ইমপ্লাইজ কি ইমপ্লাই করবে? আউটপুটটা যেহেতু একটা সিঙ্গেল নাম্বার, তাহলে হবে কি এফ এক্স ওয়াই মাইনাস এল, এটা লেস দেন হবে অ্যাপসিলন। তো এই যে যেটা হচ্ছে মানে নর্মাল যে ডেফিনেশনটা আমরা এতক্ষণ ধরে যেটা পড়তেছিলাম, সেটাই হচ্ছে আসলে অর্ডিনারি লিমিট। ঠিক আছে, এখন আমরা তাহলে দেখবো যে ডাবল লিমিটটা তাহলে কি, ডাবল লিমিটটার সাথে অর্ডিনারি লিমিটের পার্থক্যটা কি। তো ডাবল লিমিট, ডাবল লিমিট হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু এ, এগুলো নিচে নিচে লেখা হয় একটা নিচে আরেকটা। ওকে, আর ওটা ছিল যে একসাথে এক্স ওয়াই পয়েন্টটা এ বি পয়েন্টের দিকে যাচ্ছে, আর এখানে হচ্ছে এক্স যাচ্ছে এ এর দিকে, ওয়াই যাচ্ছে বি এর দিকে। তো এইভাবে লেখা হয়। এইটা যদি এল হয়, এটা কি মিন করে? এটা মিন করে ফর any epsilon greater than 0 there exist delta greater than 0 such that কি হবে? তো এইখানে একটু চেঞ্জ আছে, চেঞ্জটা কি? আগে ছিল এই জিনিসটা, ঠিক আছে, এখন এইটাকে একটু চেঞ্জ করা হবে। এটাকে চেঞ্জ করে আমরা লিখবো এরকম যে 0 < x minus a less than delta and 0 < y minus b less than delta ইমপ্লাই, এটা ইমপ্লাই করবে, এই দুইটা একসাথে ইমপ্লাই করবে এফ এক্স ওয়াই মাইনাস এল লেস দেন আর তো অ্যাপসিলন। এখানে কি দুইটা সেম ডেল্টার জন্য হবে? হ্যাঁ, সেম ডেল্টা। এখন যদি আমরা একটু ভিজুয়ালি রিপ্রেজেন্ট করি যে এইটা আসলে কি মিন করে, এইটা মিন করে একটা সার্কেল। ঠিক আছে, এই মানে এই জিনিসটুকু আসলে মিন করে একটা সার্কেল, ওপেন সার্কেল, সরি ওপেন ডিস্ক আর কি, যেটা সেন্টার হচ্ছে আমাদের এবি আর রেডিয়াস হচ্ছে ডেল্টা। সেন্টারে তো ব্রো মনে হয় একটা ডিসকন্টিনিউটি থাকবে না? আর সেন্টারটা ইনক্লুডেড থাকবে না, কারণ হ্যাঁ হ্যাঁ, সেন্টারটা এক্সক্লুডেড, মানে ওখানে সেন্টারটা একটা মানে হোল এক্সক্লুডেড টাইপের কিছু থাকবে, একটা থাকবে। সেন্টারটা এক্সক্লুডেড থাকবে, তো সেন্টারটা আমরা এক্সক্লুড করে দিই তাহলে।
আর এই জিনিসটা মিন করে আসলে, যেমন এই জিনিসটা তো ইন্ডিভিজুয়ালি এটা অ্যান্ড এটা, তো এই জিনিসটা মিন করে একটা স্কোয়ার। যে এক্স এর বাম পাশে ডেল্টা পরিমাণ, ডান পাশে ডেল্টা পরিমাণ, ওয়াই এরও বাম পাশে ডেল্টা, উপরে ডেল্টা পরিমাণ, নিচে ডেল্টা পরিমাণ। তো এটা ওপেন মিন করে স্কোয়ার একটা ঠিক না? ওপেন স্কোয়ার, রাইট? এটা একটা ওপেন স্কোয়ার, যার এই যে ওপেন স্কোয়ার একদম সেন্টারটা হচ্ছে বাট আমাদের এবি। ব্রো এটা কি রেক্টেঙ্গেল হইতে পারে না যদি আমরা ডেল্টা ওয়ান ডেল্টা টু নেই? না, এখন ডেল্টা তো আমরা সেম নিচ্ছি এখানে, এখানে তো আচ্ছা, স্কোয়ারই সেম হবে। নিতে হবে। সেম নিচ্ছি আপাতত, মানে এই ডেফিনেশনের জন্য আর কি। সো আমাদের এই দিকে হচ্ছে ডেল্টা পরিমাণ, সব দিকে ডেল্টা পরিমাণ, উপরে নিচে ডানে বামে সব দিকে ডেল্টা পরিমাণ। তো তার এই স্কোয়ারের সকল পয়েন্ট এটাকে ফলো করবে, আর এটা হচ্ছে এই সার্কেলের সকল পয়েন্ট এটাকে ফলো করবে। ওকে, তাহলে এখানে হচ্ছে যে দুইটা একসাথে কাজ করতেছে, আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি। ঠিক আছে, এই জন্য ইন্ডিভিজুয়ালি কাজ করার কারণে এই ডেফিনেশনটা তুলনামূলক উইক, আর এই ডেফিনেশনটা একটু বেশি স্ট্রং। এখন খেয়াল করো যে যদি স্কোয়ারের সকল পয়েন্টে কাজ করে, সকল পয়েন্টের জন্য এপসিলন যে ছোট হয়, তাহলে সার্কেলের সকল পয়েন্টের চেয়ে কাজ করবে না অবভিয়াসলি, বলতে পারি না আমরা? কারণ সার্কেলটা তো স্কোয়ারের ভিতরে আছে, তাই না? হ্যাঁ পার্থ। তো মানে সরি, আমাদের হচ্ছে যে সার্কেলের সব পয়েন্টে যদি কাজ করে তাহলে অবশ্যই তো স্কোয়ারের সব পয়েন্টে কাজ করবেই। সরি, উল্টাটা বললাম আর কি। এখন হচ্ছে যে আমাদের কিন্তু যেটা হচ্ছে যে এখানে সার্কেলটা একটু ছোট, বাট স্কোয়ারটা কিন্তু একটু বড়। এখন হচ্ছে যে যদি কোনোটার অর্ডিনারি লিমিট থাকে, ঠিক আছে, সো ওইটার মাস্ট কিন্তু আমার ডাবল লিমিট কিন্তু থাকবে। এটা অবশ্যই, এটা প্রুফ করা যায় আর কি। এটা প্রুফ করা যায় কিভাবে? দেখো, স্টেট মানে আমাদের কন্ডিশন মানে স্টেটমেন্ট কিন্তু পুরোটা সেম, শুধু একটা জায়গা বাদে, শুধু এই যে এই জায়গাটুকু বাদে, এইটুকু আর হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে পার্থক্য। এইটুকু বাদে বাকি পুরোটা কিন্তু সেম, মানে কোনো পার্থক্য নেই। এখন এটা নিয়ে একটা থিওরেম আছে, থিওরেমটা হচ্ছে যে যদি আমাদের এটা হচ্ছে অর্ডিনারি লিমিট, এই অর্ডিনারিটা যদি এক্সিস্ট করে, দেন হচ্ছে আমাদের এই ডাবল লিমিট এক্সিস্ট করবে, মাস্ট। ঠিক আছে, এখন এটা কেন করবে এটা আমি একদম ডিটেলসে প্রুফ করতেছি না, বাট আমি একটু রাফ স্কেচ দেখাচ্ছি। রাফ স্কেচটা হচ্ছে যে আমাদের সবকিছু কিন্তু সেম। এখন ধরলাম, সো লেট লেট অর্ডিনারি এক্সিস্ট। এখন অর্ডিনারি যদি এক্সিস্ট করে তাহলে কন্ডিশনটা কি? জিরো লেস দেন এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার, এইটা হচ্ছে লেস দেন ডেল্টা। এখন এইটা থেকে কিন্তু আমি এই জিনিসটাতে যাতে যেতে পারবো, যে জিরো লেস দেন এক্স মাইনাস এ, এটাও লেস দেন ডেল্টা, অ্যান্ড জিরো লেস দেন এক্স ওয়াই মাইনাস বি, এটাও লেস দেন ডেল্টা। সো একটা থেকে কিন্তু আরেকটা আমি যেতে পারবো। এখন কিভাবে যাবো এই প্রমাণটা আমি দেখাবো। প্রমাণটা আমি একটু করি পরের পেজে। যে আমাদের দেওয়া আছে হচ্ছে এইটা, যে আমরা ধরে নিলাম যে এইটা জিরো লেস দেন এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে লেস দেন ডেল্টা। এখন এইটা থেকে আমরা একটু মডিফাই করে এইভাবে লিখতে পারি, জিরো লেস দেন স্কোয়ার রুট অফ শুধু এক্স মাইনাস এ হোল স্কোয়ার, এইটার চেয়ে বড় হচ্ছে এইটা। ওকে, এখন আমরা এই মাঝখানের এই কন্ডিশনটা কেটে দিব আর কি। তাহলে এই কন্ডিশনটা কেটে দিলে কি দাঁড়াবে? আর আমরা জানি স্কোয়ার রুট ক্যান্সেল করলে মডুলাস আসবে। শেষ প্রমাণ হয়ে গেল। এখন সিমিলারলি আমরা দেখাইতে পারবো যে জিরো লেস দেন ওয়াই মাইনাস বি লেস দেন ডেল্টা। তার মানে এই যে সার্কেলের কন্ডিশন থেকে কিন্তু স্কোয়ারের কন্ডিশনে আসা যায়, বাট এই দুইটা থেকে কিন্তু তুমি সার্কেলে যেতে পারবে না। ঠিক আছে,
এটা পসিবল না আর কি। এটা পসিবল না কেন? কারণ এটা আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আমাদের এখন হচ্ছে, আচ্ছা এটা ছিল গিভেন, ঠিক আছে, গিভেন, এখন আমরা এইটা এটা দেখাইলাম। এখন যদি গিভেন হয় এরকম যে আমাদের গিভেনটা হচ্ছে যে এন্ড জিরো লেস দেন ওয়াই মাইনাস বি লেস দেন ডেল্টা, তাহলে এটাকে আমরা মডিফাই করে লিখতে পারি এটা লেস দেন ডেল্টা এন্ড, তাহলে দেখো এই টার্মটাও ডেল্টার চেয়ে ছোট, এই টার্মটাও ডেল্টার চেয়ে ছোট, কিন্তু যদি দুইটাকে আমরা ভেতরে অ্যাড করে ফেলি, অ্যাড করলে তো পার্থক্য, এটা গ্যারান্টি দেবে না যে ওটা আমার ডেল্টার চেয়ে এটা ছোট হবে। আসলে গ্যারান্টি দিচ্ছে না, এটা আসলে এটা বলা যাবে না আর কি যে এটা ছোট হবেই কিনা, কিন্তু উল্টাটা বলা যায় আর কি। দুইটা স্কোয়ারের পজিটিভ সাম ছোট হইলে কি প্রত্যেকটা আলাদা হবে ছোট, বাট এখন প্রত্যেকটা ছোট হইলে যে যোগফলটাও হ্যাঁ, ছোট ওইটা হবে ডেল্টার সেটা চেয়ে বড় হয়ে যেতে পারে যোগ করার পরে হয়ে ওটা। যেতে পারে, একটু বড় হ্যাঁ, হয়ে কারণ ওইটা যেতেই তো পারে। সো পজিটিভ কোয়ান্টিটি, এমন তো না যে নেগেটিভ কোয়ান্টিটি অ্যাড করতেছি। তো তাহলে এখানে যেটা হচ্ছে যে তোমার যদি অর্ডিনারি এক্সিস্ট করে ডাবল লিমিট এক্সিস্ট করবে, বা ডাবল লিমিট এক্সিস্ট করা যে অর্ডিনারি কে ইমপ্লাই করে না আসলে, ঠিক আছে, করতেও পারে নাও করতে পারে, আসলে বলা যায় না। তো এই হচ্ছে অর্ডিনারি অ্যান্ড ডাবল লিমিটের মধ্যে একটা কানেকশন, ঠিক আছে। তো যদি আমরা এইরকম সিম্বল দেখি বুঝবো অর্ডিনারি লিমিট। তো আমরা এতক্ষণ পর্যন্ত যা করছি গত লেকচারে সবই অর্ডিনারি লিমিটই করছি, তো ডাবল লিমিট আমরা ওইভাবে এখনো করি নাই, ঠিক আছে। আর এই সিম্বলটা আমরা ইউজ করব না, ওকে, কারণ এটা হচ্ছে ডাবল লিমিটের সিম্বল। নর্মাল লিমিট বোঝানোর জন্য কিন্তু এই সিম্বলটা ইউজ করা হয় না, এটা রং সিম্বল আর কি, হতে হয় যাবে। আচ্ছা, সো আমরা একটা ওই যে যেহেতু হবে না, বললাম যে সব সময় আমাদের ডাবল লিমিট থাকলে যে অর্ডিনারি লিমিট হবে এটা বলা যায় না। তো এটা হচ্ছে একটা কাউন্টার এক্সাম্পল। এই ফাংশনটার ডাবল লিমিট এক্সিস্ট করে বাট কোনো অর্ডিনারি লিমিট এক্সিস্ট করে না। আমরা যদি এই জিনিসটা করি যে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এফ এক্স ওয়াই, এইটা এক্সিস্ট করে, ঠিক আছে, কিন্তু আমাদের এই জিনিসটা এক্সিস্ট করে না, মানে যেটা অ্যাকচুয়াল ডেল্টা অ্যাপসিলন যে লিমিটটা সেটা কিন্তু এক্সিস্ট করে না, ঠিক আছে? এটা দেখানো যায় আর কি, ঠিক আছে। এখন এটা আমি একটু হোমওয়ার্ক দেখে যে এটা ডেল্টা অ্যাপসিলন দিয়ে তুমি ডিসপ্রুভ করার চেষ্টা করবা, বা সিকোয়েন্স দিয়ে আর কি, যে এই লিমিটটা যে এক্সিস্ট করে না, আর এটা ডেল্টা অ্যাপসিলন দিয়ে তুমি প্রুভ করার চেষ্টা করবা যেটা যে এক্সিস্ট করে, এবং এক্সিস্ট করলে এই সেম ফাংশনটাই হবে। Okay? মজার ব্যাপার হচ্ছে এটা লিমিট করলে এই সেম ফাংশনই হয়, ঠিক আছে, ফাংশনটা সেমই থাকে আর কি, কারণ এই ফাংশনটা কিন্তু আসলে কনস্ট্যান্ট ফাংশন বলতে বলা যায় আর কি, মানে কনস্ট্যান্টের মতোই। এখানে কিন্তু এক্স ওয়াই কোনো এক্সপ্রেশন নাই, লিমিট করলে এটাই থাকে আর কি। তো এখন না সরি, এটা সরি কনস্ট্যান্ট তো এই ফাংশনটা হবে না, সরি ওটা পার্শিয়াল লিমিট নিলে হয়, সেটা এক্সিস্ট করে and এটা হয়ে যায়। আচ্ছা এটা হবে হচ্ছে ওয়ান, সরি এটা হবে ওয়ান, একটু ভুল বলছিলাম, এটা হবে ওয়ান আর এটা এক্সিস্ট করে না, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে যে ইটারেটেড লিমিট। আমরা বলছিলাম যে এই যে প্রথমে একটা এক্স ওয়াই এর ফাংশনে প্রথমে আমরা ওয়াই লিমিট করলাম, দেন এই টোটালটা একটা এক্স এর ফাংশন হবে, দেন আমরা এক্স এর লিমিট নিলাম, তাহলে কিছু একটা আসবে। অথবা আমরা এখানে এক্স এর লিমিট আগে নিলাম, দেন টোটালটা একটা ওয়াই এর ফাংশন, দেন ওয়াই লিমিট দিলাম, একটা নাম্বার আসবে। এখন এই দুইটা মেথডে করলে রেজাল্টটা সেম আসবে কিনা, কথা হচ্ছে সেম আসা উচিত কিনা বা আসবে কিনা। তো দেখা যায় যে এটা মাঝে মাঝে সেম আসে না, মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না। এখন কথা হচ্ছে অ্যাকচুয়ালি কখন আসবে কখন আসবেন সেটা তো আসলে আমাদের বোঝা দরকার, তাই না? তো এই জিনিসটাই আসলে আমরা শেখার চেষ্টা করব। তো এটাই হচ্ছে ইটারেটেড লিমিট। এখন এখানে ইটারেটেড লিমিট আমরা অর্ডারটা সোয়াপ করছি, এক্সটা আগে করতেছি ওয়াইটা পরে করতেছি, অথবা ওয়াইটা আগে এক্সটা পরে। তো দুইটা সাধারণত মানে ডিফারেন্ট আনসার দিয়ে ফেলে বেশিরভাগ, মানে মাঝে মাঝে আর কি। যেমন একটা এক্সাম্পল হচ্ছে এই ফাংশনটা। তো এই ফাংশনটাতে যদি আমরা ওয়াই লিমিট আগে করি দেন এক্স এর লিমিট করি তাহলে কি আসে আমরা একটু বোঝার চেষ্টা করি। যে লিমিট এক্স টেন্স টু জিরো
দেন লিমিট ওয়াই টেন্স টু জিরো, ফাংশনটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। ওকে, এখানে যেটা আসতেছে লিমিট এক্স টেন্স টু জিরো, তো এইটুকুকে আগে ইভালুয়েট করার চেষ্টা করি আমরা ভেতরটুকু। এখন আমাকে বসাইতে হবে ওয়াই ইকুয়াল ওয়াই টেন্স টু জিরো। এখন ওয়াই যদি জিরো মানে আমরা পুট করে দিই তাহলে কি আসবে? এক্স বাই এক্স হয়ে যাবে না? এখন এইটুকুর লিমিট কত? ওয়ান। এইটুকু করে আমরা একটা কি এক্স এর ফাংশন পেলাম, দেন ফাইনালি এক্স এর লিমিট করে আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু পেলাম। সেম কাজটা আমরা এখানে করতে পারি, যে লিমিট ওয়াই টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এখন আগে করতে হবে এক্স এর লিমিট। তো আমরা যদি এক্স এর ভ্যালু জিরো বসে দিই তাহলে উপর আসবে মাইনাস ওয়াই, নিচে আসবে ওয়াই। এখন এই লিমিটটা কত আসে? এই লিমিটটা আসে মাইনাস ওয়ান। আমরা দেখতে পাচ্ছি আমরা যে লিমিটের যে অর্ডারটা চেঞ্জ করি, সোয়াপ করে দিই, আমাদের ভ্যালু কিন্তু ডিফারেন্ট আসতেছে। ওকে, এখন কথা হচ্ছে যে কেন ভ্যালুটা ডিফারেন্ট আসতেছে আমরা একটু গেস করার চেষ্টা করি। ওকে, এই ম্যাথটা হয়তো আমরা করেছিলাম, ঠিক আছে? তোমরা যদি একটু মনে করে থাকো, এই ম্যাথটার আসলে লিমিটই নাই, লিমিটই এক্সিস্ট করে না। ওই যে অর্ডিনারি যে লিমিটটা এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো, মানে এই লিমিটটা আর কি, এই লিমিটটা কিন্তু আসলে এক্সিস্ট করে না। তো যখন লিমিটই এক্সিস্ট করে না তখন তুমি যে ইটারেটিভ মেথডে তুমি যদি অর্ডার সোয়াপ করে করো, ডিফারেন্ট অর্ডারে ডিফারেন্ট ভ্যালু আসতে পারে। ওকে, তো এইটা হচ্ছে এখানে আমাদের একটা কনক্লুশন হতে পারে যে যদি লিমিট এক্সিস্ট না করে তাহলেই সাধারণত আমাদের অর্ডার সোয়াপ করলে এই এই সমস্যাটা তৈরি হয় আসলে, ঠিক আছে? তো এটা একটা কনক্লুশন হতে পারে। এখন কথা হচ্ছে যে তাহলে আমরা কি বলবো যে লিমিট যদি এক্সিস্ট করে তাহলে অর্ডার সোয়াপ করলেও সেম ভ্যালু আসবে, এটা কি বলা যায়? আনসার হচ্ছে না, তাতেও বলা যায় না। তো এখন আমরা একটা এক্সাম্পল দিব, যেমন এই এক্সাম্পলটা, এইটার কিন্তু লিমিট এক্সিস্ট করতেছে। অ্যাকচুয়াল যে লিমিট মানে অর্ডিনারি লিমিটটা কিন্তু আছে, তারপরও কেন জানি অর্ডার সোয়াপ করলে ডিফারেন্ট ভ্যালু আসতেছে। ওকে, এখন দেখি অর্ডার সোয়াপ করে আমরা ভ্যালু বের করার চেষ্টা করি কোনটায় কত আসে। এক্স সাইন ওয়ান বাই ওয়াই, আর এই পাশেরটা হবে লিমিট ওয়াই টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স সাইন ওয়ান বাই ওয়াই। ওকে, আমরা ডান পাশেটাকে বের করি। সো লিমিট ওয়াই টেন্স টু জিরো, তো এক্স টেন্স টু জিরো, যেহেতু এক্স এর ভ্যালু আমরা জিরো বসাই দিই, তাহলে হবে জিরো ইন্টু সাইন ওয়ান বাই ওয়াই, তাহলে টোটালটা চলে আসতেছে জিরো। আর জিরো লিমিট তো জিরো, তাহলে রাইট সাইড থেকে পাচ্ছি আমরা জিরো। ওকে, আর লেফট সাইড থেকে আমরা কি পাচ্ছি? আমাদের ওয়াই টেন্স টু জিরো। ওয়াই টেন্স টু জিরো, ওয়াই এর ভ্যালু যদি আমরা জিরো বসে, এটা হবে সাইন ওয়ান বাই জিরো, এটা অসিলেটরি, তার মানে এটা হবে আনডিফাইন্ড। আর তাহলে ফাইনালি আনসার আসতেছে আনডিফাইন্ড। তো এক্ষেত্রেও কিন্তু দুই সাইড থেকে দুই রকম ভ্যালু পাচ্ছে। এখন এক কথা হচ্ছে অ্যাকচুয়াল থিওরেমটা আসলে কি, যে কখন আমি শিওর যে লিমিটের অর্ডারটা সোয়াপ করা যাবে, একদম গ্যারেন্টেড, ঠিক আছে? তো এই ক্ষেত্রে প্রবলেমটা আসলে যেটা, যে এই ভেতরের যে লিমিট, এই ভেতরের লিমিটটা কিন্তু আসলে আনডিফাইন্ড, মানে এক্সিস্ট করতেছে না। এটাই আসলে প্রবলেমটা ক্রিয়েট করছে। যদি এটা এক্সিস্ট করতো তাহলে সমস্যা হইতো না। তো আমরা এখন অ্যাকচুয়াল থিওরেমের স্টেটমেন্টটা দিব, ঠিক আছে? এখানে প্রবলেমটা হয়েছে যে এই যে পার্শিয়াল লিমিটটা, এই যে এইটুকু, সেটা কিন্তু আসলে এক্সিস্ট করতেছে না আর কি, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়াল ডেফিনেশনটা আগে আসি। তো অ্যাকচুয়াল মানে থিওরেমটা যেটা হবে যে আমার তিনটা জিনিস হতে হবে। প্রথমত এটার পার্শিয়াল লিমিটটা থাকতে হবে, সরি অর্ডিনারি লিমিটটা থাকতে হবে। দেন দুইটা যে পার্শিয়াল লিমিট পসিবল, মানে যে লিমিটের ভিতরে যে লিমিটটা,
ওই দুইটা এক্সিস্ট করতে হবে। ওই দুইটা কত আসতেছে সেটা ম্যাটার, ইম্পর্টেন্ট না, এক্সিস্ট করতে হবে জাস্ট। এক্সিস্ট করলে আমরা ফাইনালি গ্যারেন্টেড যে অর্ডার আমরা যদি সোয়াপ করি তাতেও ভ্যালুটা সেম আসবে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে কোন ভ্যালুটা আসবে, অর্ডিনারি লিমিটে যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটাই আমরা পাবো। ঠিক আছে। এবং এখানে একটা ব্যাপার হচ্ছে যে আহ, এই ইটারেটেড লিমিটগুলো কিন্তু ইভালুয়েট করা সহজ, কারণ এই লিমিটগুলো হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, এগুলো আমরা ডেল্টা এপসিলন ছাড়াই কিন্তু ইভালুয়েট করতে পারি। ঠিক আছে। তো যদি লিমিটটা সোয়াপ করা যায় তাহলে কিন্তু আমাদের জন্য এটা খুবই ভালো, কারণ আমরা একটা মাল্টি ডাইমেনশনাল প্রবলেমকে সিঙ্গেল ডাইমেনশনাল প্রবলেম দিয়ে সলভ করতে পারবো। এই জন্য আমাদের জানা জরুরি যে কখন আমরা আসলে অর্ডারটা সলভ করতে পারবো। Okay? যদি কোনো জিনিসের লিমিট থাকে, কোনো ফাংশনের অ্যাকচুয়াল লিমিটটা থাকে অ্যান্ড পার্শিয়াল যে লিমিটগুলো সেগুলো স্যাটিসফাই মানে এক্সিস্ট করে, দেন আসলে অর্ডারটা সলভ করা যাবে। এবং তখন অর্ডার সোয়াপ করলে যে ভ্যালুটা দিবে আমাকে, দুইটাই সেম ভ্যালু দিবে and ওই ভ্যালুটা আসলে অ্যাকচুয়াল লিমিট। কিন্তু এটার কনভার্সটা কিন্তু আসলে ট্রু না। কনভার্সটা কি, যে অর্ডার সোয়াপ করলে যদি সেম ভ্যালু আসে, এটা আসলে মিন করে না যে ফাংশনটা লিমিট এক্সিস্ট করে। যেমন দেখো এই ফাংশনটা, এটার যদি আমরা এইটা বের করার চেষ্টা করি যে লিমিট এক্স টেন্স টু জিরো, দেন হচ্ছে লিমিট ওয়াই টেন্স টু জিরো, এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো এইটা যদি বের করি, এইটা হবে লিমিট এক্স টেন্স টু জিরো। আমরা যখন যে ওয়াই এর ভ্যালু জিরো বসাবো টোটালটা জিরো হয়ে যাবে, আর জিরো লিমিট হচ্ছে জিরো। তো সিমিলারলি রাইট সাইড এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানেও যখন আমরা এক্স এর ভ্যালু জিরো ইনপুট দিব কি হয়ে যাবে, টোটাল জিনিসটা জিরো হয়ে যাবে, আর জিরোর লিমিট হচ্ছে জিরো। তাহলে অর্ডার সোয়াপ করলেও সেম ভ্যালু দিচ্ছে, কিন্তু এটার কিন্তু লিমিট এক্সিস্ট করে না। দেখো এটা লিমিট কিন্তু এক্সিস্ট করতেছে না। তার মানে কথা হচ্ছে যে মানে অর্ডার সোয়াপ করলে সেম ভ্যালু যদি দেয় তাতে কিন্তু আমরা শিওর হতে পারবো না যে লিমিট এক্সিস্ট করে। কিন্তু লিমিট যদি এক্সিস্ট করে, পার্শিয়াল গুলো যদি এক্সিস্ট করে, তখন অর্ডার সোয়াপ করলে সেম ভ্যালু আসবে। এটা একদিক থেকে ট্রু, উল্টা দিক থেকে কিন্তু ট্রু না, কনভার্সটা কিন্তু ট্রু না। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। তার মানে এই যে অর্ডার সোয়াপ করে যে আমরা রেজাল্ট বের করা ট্রাই করি, এটা আসলে কাজ করে না। ওকে। এই জন্য মাল্টি ভেরিয়েবল লিমিটে আসলে ডেল্টা এপসিলন মেথডটাই মোটামুটি একমাত্র একুরেট মেথড আর কি। অন্য মেথড গুলো ঠিকঠাক আসলে কাজ করে না কোনোটাই। অ্যান্ড লাস্টলি আমরা দেখবো যে এই থিওরেমটাকে একটু প্রুফ করার চেষ্টা করবো, সেটাকে আমি পুরোপুরি প্রুফ করব না, আমি প্রুফের স্কেচটা দেখাবো যে আসলে কিভাবে প্রুফ করতে হবে। ওকে। সো আমাদের এই যে প্রথম যে লিমিটটা, অর্ডিনারি লিমিটটা দেওয়া আছে এল, আর এরপরে আরো দুইটা লিমিট এক্সিস্ট করে সেটার কথা বলা হয়েছে যে এফ এক্স এক্স টেন্স টু এ, এফ এক্স ওয়াই ওয়াই টেন্স টু বি। তো ওই লিমিট গুলো যেহেতু এক্সিস্ট করে, তো এক্সিস্ট করে কিছু একটা তো হবে। এখন এই লিমিটটা যখন আমি নিব, এই লিমিটটা নিলে আমরা এক্স এর ভ্যালুটা আসলে নিয়ে কাজ করতেছি, ওয়াইটা কিন্তু থেকে যাবে। তো ফাইনালি এই জন্য লিমিটটা আসলে একটা ওয়াই এর ফাংশন আসবে, সেটাকে আমরা নাম দিছি কিউ অফ ওয়াই। আবার এই লিমিটটা যখন নিব, এটার আউটপুটটা কিন্তু মানে এই লিমিটটা করার পর ওয়াইটা চলে যাবে একটা এক্স এর ফাংশন হবে, এটাকে আমরা নাম দিলাম পি অফ এক্স। ওকে। তাহলে এই যে এইটা যদি হয় আমাদের কিউ অফ এক্স, তাহলে এই জিনিসটা হচ্ছে সরি কিউ অফ ওয়াই, তাহলে এটা হবে কিউ অফ ওয়াই। এইটা যদি হয় আমাদের পি অফ এক্স, তাহলে এই জায়গাটা হচ্ছে পি অফ এক্স, এটা আমরা বসাই দিলাম। তাহলে জিনিসটা দেখতে এরকম দেখাবে আর কি, যে এটা হচ্ছে কিউ অফ ওয়াই, এটা হচ্ছে পি অফ এক্স। তাহলে এক্স টেন্স টু এ পি অফ এক্স হচ্ছে এল প্রুফ করতে হবে, ওয়াই টেন্স টু বি কিউ অফ ওয়াই হচ্ছে এল প্রুফ করতে হবে। ওকে। সো এই দুইটা জিনিস করলেই হবে। তার মানে আমাকে আসলে দুইটা জিনিস দেখাইতে হবে। পুরো থিওরেমটা হয়ে গেল এরকম যে এইটা প্রুফ করতে হবে আর এইটা প্রুফ করতে হবে। সো দুইটা আলাদা ম্যাথ, আমরা যে কোনো একটা দিয়ে আগে ট্রাই করি। ওকে। এখন আমরা প্রথমত প্রুফ করার ক্ষেত্রে গিভেন অ্যাপসিলন গ্রেটার দেন জিরো নিয়ে নিব। We have to prove limit x tends to a, p of x equals to L. We have to find delta greater than zero such that, যেহেতু এটা কিন্তু একটা ওয়ান ডাইমেনশনাল প্রবলেম,
খেয়াল করো, এটা আসলে আমাদের লেকচার 3 এর লেকচার 2 এর পড়া আসলে। এক্স টেন্স টু এ, পি অফ এক্স হচ্ছে এল। উই হ্যাভ টু, ফর ডেল্টা এটা টেন্স সাচ দ্যাট এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা ইমপ্লাইজ কি হবে, পি অফ এক্স মাইনাস এল লেস দেন হবে অ্যাপসালন। এটাই দেখাইতে হবে। সো এখানে কোনো নর্ম ইউজ করতে হবে না, কারণ এখানে সিঙ্গেল ভেরিয়েবল লিমিট আসলে। ওকে। এবং সিমিলারলি যখন আমরা এইটাকে প্রুফ করব, তখন আসলে দেখাইতে হবে যে জিরো লেস দেন ওয়াই মাইনাস বি লেস দেন ডেল্টা ইমপ্লাইজ কিউ অফ ওয়াই মাইনাস এল লেস দেন এপসিলন। আমরা আসলে প্রথম পার্টটা নিয়ে কাজ করি, সেকেন্ড পার্টটা নিয়ে আপাতত কাজ করতেছি। তো এটা আমি অ্যাসাইনমেন্টে দিয়ে দিব, so তোমাদের পুরোটা আসলে ফর্মালি করতে হবে। এখন পি অফ এক্স মাইনাস এল, এটাকে আমরা লিখতে পারি পি অফ এক্স মাইনাস এফ এক্স ওয়াই প্লাস এফ এক্স ওয়াই মাইনাস এল। এই কাজটা আমরা কেন করলাম একটু পরে বোঝা যাবে। তাহলে লিখা যাবে ট্রাইঙ্গেল ইন করে লেস দেন অর ইকুয়ালস পি অফ এক্স মাইনাস এফ এক্স ওয়াই প্লাস এফ এক্স ওয়াই মাইনাস এল ইকুয়ালস টু, সেটাকে আমরা একটু রিভার্স করে লিখি, এফ এক্স ওয়াই মাইনাস পি অফ এক্স প্লাস এফ এক্স ওয়াই মাইনাস এল। ওকে। এটা লেখার কারণ হচ্ছে যে এইটুকুকে আমার এপসিলন/2 এর চেয়ে ছোট করতে হবে, এইটুকুকে এপসিলন/2 এর চেয়ে ছোট করতে হবে। এখন কিভাবে করব, আমরা কিন্তু অলরেডি দেখতেছি যে আমাদের এফ এক্স এর লিমিট হচ্ছে এল। তার মানে এফ এক্স মাইনাস এল কে আমরা ইচ্ছা মতো যে কোনো কিছুর চেয়ে ছোট করতে পারবো। আবার এফ এক্স এর লিমিট কিন্তু পি অফ এক্স। তার মানে এখানেও এফ এক্স মাইনাস পি অফ এক্স কে আমরা যে কোনো কিছু চেয়ে ছোট করতে পারবো। তো এটা হচ্ছে আইডিয়া। তো তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের এই যে এটা নিয়ে কাজ করি আগে। এটা যেহেতু সহজ, এফ এক্স মাইনাস এল, তাহলে আমরা এখানে লিখবো যে, so এখানে গিভেন লিমিট এক্স ওয়াই টেন্স টু জিরো জিরো, এক্স এক্স ওয়াই হচ্ছে আমাদের এল, দ্যাট মিনস ফর epsilon/2 greater than 0 there exist delta 1 greater than 0 such that, এখন এই লিমিটটা কিন্তু টু ভেরিয়েবল লিমিট। তাহলে এখানে করতে হবে এইভাবে, জিরো লেস দেন স্কোয়ার রুট অফ এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার লেস দেন ডেল্টা। এটার জন্য হবে কি, এফ এক্স ওয়াই মাইনাস এল লেস দেন এপসিলন/2 হয়ে গেল। ওকে। তো এখন পরেরটার জন্য কি করতে হবে, পরেরটা একটা সিঙ্গেল ভেরিয়েবল লিমিট, সো এফ এক্স এর লিমিট হচ্ছে পি অফ এক্স। তো এখানে এখানে অ্যাপ্লাই করতে হবে এটা, এফ এক্স এর লিমিট হচ্ছে পি অফ এক্স। তো এখানে আমরা আর্গুমেন্ট আনবো এইভাবে যে গিভেন লিমিট ওয়াই টেন্স টু বি, এফ এক্স ওয়াই লিমিট হচ্ছে পি অফ এক্স। তাহলে ফর epsilon/2 greater than 0 there exist delta 2 greater than 0 such that, কি হবে যে জিরো লেস দেন, এখানে কিন্তু সিঙ্গেল ভেরিয়েবল লিমিট ওয়াই টেন্স টু বি ইমপ্লাই করবে কি, আমাদের এফ এক্স ওয়াই মাইনাস পি অফ এক্স এটা লেস দেন epsilon/2। সো মোটামুটি কাজ শেষ, তবে এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি, আমি যেটা প্রুফ করতেছি আমি যেটা প্রুফ করতেছি সেটা কিন্তু আমাদের কোনটা, এইটা আমি প্রুফ করতেছি। So আমাকে কিন্তু এই এক্স এর এক্সপ্রেশনে যেতে হবে। বাট এখানে একটা হচ্ছে এক্স ওয়াই দুইটাই আছে, আরেকটাতে শুধু ওয়াই আছে। এখন এখান থেকে কিছু একটা করে আমাকে এক্স মাইনাস এ লেস দেন ডেল্টাটা আনতে হবে, যাতে এমন একটা ডেল্টা বের করতে হবে যাতে দুইটার জন্য আসলে কাজ করে। ওকে। তো সেই ডেল্টা পর্যন্ত যেতে হবে। তো আমি সেটা একটু রেখে দিচ্ছি, শুধু এই ডেল্টা চুজিং এর কাজটা করতে হবে, দেন বাকি পার্টটা আসলে মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, সো এইটা তোমরা আশা করি নিজেরা একটু করে নিবা, ট্রাই করবা, চিন্তা ভাবনা করবা। তো যেহেতু এটা অ্যাপসিলন চেয়ে ছোট, তার মানে প্রমাণ হয়ে গেল পি অফ এক্স এর লিমিট হচ্ছে এল। তো এটাই আসলে আমরা দেখাতে চাচ্ছিলাম। তো সিমিলারলি কিউ অফ এক্স এর লিমিট হচ্ছে এল, কিউ অফ ওয়াই এর লিমিট হচ্ছে এল, সেটাও আসলে দেখাতে হবে। এই দুইটা কাজই একসাথে আমাদের করতে হবে। ওকে। সো আজকের লেকচারটা এই পর্যন্তই তাহলে।